আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে যথারীতি আমাদের যেই অনুষ্ঠানটি, সেটা হচ্ছে কোরআনিক আরবিক ব্লেন্ডেড, এটিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আর পাশাপাশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণই করেছেন, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে ঠিকভাবে বুঝতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এবং মতে যাতে আমরা চলতে পারি, সেজন্য তিনি তার রাসূলকে সেই দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনদেরকে ক্ষমা করে দিন। যুগ যুগ ধরে যত আ আ মুমিনরা তারা ইন্তেকাল করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাত দান করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, যাতে আমরা লাইলাতুল কদর সত্যিকার অর্থে পেতে পারি এবং লাইলাতুল কদরের যে মর্যাদা, সেই মর্যাদা যাতে আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মর্যাদা প্রাপ্তির আ আ সুযোগ করে দিন। পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আজকে আমরা বাংলাদেশের উপর দিয়ে যে দুর্যোগের ঘনঘটা দেখছি, করোনার বাইরেও নতুন করে একটা দুর্যোগ আমরা দেখছি। এই দুর্যোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আমাদেরকে মুক্তি প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া এবং ফরিয়াদ করছি। আ তো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি অনুরোধ করব, আপনারা যারা আ আ শুনতে পাচ্ছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতেও আমরা এটাকে দেয়ার চেষ্টা করছি এবং আপনাদের কাছে দোয়া চাই, যাতে সোশ্যাল মিডিয়াতে একটু প্রবলেম হচ্ছে। আপনারা জানেন যে চারিদিকে এখন তো অপ্রয়োজনীয় অনেকে লাইভ করে। আপনারা জানেন এটা। সেই কারণে সোশ্যাল মিডিয়াতে এক বড় ধরনের কিছু ক্রাইসিস তৈরি হচ্ছে। আ আ মানে সকলেই যেহেতু এখানে যা মনে চায় তাই এসে তারা এখানে লাইভটাই বৃত্তকার তারা করছে। সেই কারণে এখানে অনেক সময় সত্যিকার যে দাওয়াতের কার্যকলাপগুলো, সেগুলো কিন্তু অনেক সময় চালানো যায় না। এই কিছু জটিলতা আছে। তো এই জটিলতাগুলো থেকে মুক্ত হয়ে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই প্রিয় আয়োজনটি করার তৌফিক দান করেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কাজটি সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার এবং সম্পাদন করার তৌফিক দান করুন। আপনারা এর মধ্যে যারা জয়েন করেছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও বলছি, আপনারা প্রত্যেকে আপনাদের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ইনশাআল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ আমাদের যে জুমের মাধ্যমে আমরা ক্লাসটা নিচ্ছি, জুমের মাধ্যমে আমরা কেন করছি, এই কথা আমি অবশ্য আপনাদেরকে আগেও বলেছিলাম যে, কারণ জুমের মাধ্যমে করলে আমাদের সুবিধার যেটা হয়, তাহলে যে অনেক বেশি ইন্টারেক্টিভ এটা আমরা করতে পারি। অনেক বেশি ইন্টারেক্টিভ এটাকে করতে পারি। তো সেই ইন্টারেকশনটা এর কারণে আমরা এখানে মূলত আসছি। আপনারা সেই দিকে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে, আপনারা গত ক্লাসে আমরা যেখান থেকে আ আ যেখান থেকে আমরা গত ক্লাসে যেখান থেকে আমরা করেছিলাম, সেই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ এখানে করব। এখানে আবারও অনেকে আঁকাআঁকি শুরু করেছেন। আমি এটাকে আ করার আগে অনেকে আঁকাআঁকি শুরু করেছেন। তো আমাদের আচ্ছা, এখন অবশ্য আঁকাআঁকি নাই। তাইলে দ্রুত আমি ওইটাকে একটু করে দেই, যাতে না করতে পারেন। ঠিক আছে? তো তো যাই হোক, ইনশাআল্লাহ এখন আঁকাআঁকি হবে না আশা করছি ইনশাআল্লাহ। আমরা আমাদের যে দিকে আসি, সেদিকে আমরা একটু আগাই। তাইলে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম, সেখান থেকে আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা বিষয়গুলোকে ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো করে বুঝার তৌফিক দান করুন। আমরা তাইলে ওই যাই, আমাদের যে আ আয়োজন, সেই আয়োজনের দিকে আমরা একটু এগিয়ে যাই। ইনশাআল্লাহ। উম তো সেইটা আম এর মধ্যে অবশ্য আজকে তো অনেকেই কারণে আম অনেকে অবশ্য জয়েন করছেন। আজকে একটু জয়েন করতে অবশ্য অনেকের প্রবলেম হচ্ছে। আ আপনার সেটি আমরা দেখি কি করা যায় আরকি ইনশাআল্লাহ। কারণ অনেকে লাইলাতুল কদর এর কারণে এটিকে একমাত্র দিন ধরে নিয়ে অনেকে হয়তোবা আজকে জয়েন করতে একটু তারা দ্বিধা করবেন। যাই হোক, সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আমাদের কাছে সংখ্যা অনেক বড় বিষয় নয়। মনে রাখতে হবে যে, আমাদের কাছে সংখ্যা বড় বিষয় নয়। আমাদের কাছে বড় বিষয় হলো দিন কতজন শিখছে এবং দিন কতজন বোঝার জন্য তার আগ্রহ দেখাচ্ছে। আচ্ছা, গতকালকের ক্লাসের আমরা একটা ছোট্ট রিভিশন দিয়ে নেব ইনশাআল্লাহ। সেই রিভিশনটা আপনাদেরকে এখনই আমরা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। অনেকে অবশ্য অনেক প্রশ্ন করছেন, few times off the week instead of every day so we can work on the lesson. আচ্ছা, পারভিন চৌধুরী সিস্টার ঠিকই বলেছেন। আমরা দেখি from beautiful kingdom Saudi Arabia with beautiful class। আচ্ছা, মাশাআল্লাহ। আ ঠিক আছে। অনেকের অনেক প্রশ্ন আছে, মন্তব্য আছে। সেগুলো আমরা একটু নেব। তার আগে আমরা আমাদের
যে আয়োজনটি আছে সেই আয়োজনটি আমরা শুরু করি। আপনারা তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা আমাদের ইয়েতের মধ্যে একটু যাই। ইনশাআল্লাহ আমাদের ক্লাসের মধ্যে আমরা একটু আগাই। দেখি আমাদের আচ্ছা, এখানে যদি আমরা 150 নেই, না আমরা 108 নেই। ওকে, আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেখান থেকে তাহলে আমরা একটু আগে, অনেকে চাচ্ছেন যে সেটা আমাদের শুরু করি সেটা দিয়ে। তাইলে দেখুন তো আমরা একটু গত ক্লাসে একটা রিভিউ করি, তাই না? আমরা 5 মিনিটে একটা রিভিউ করি। আদারসুল খামেস, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে আমরা কি আলোচনা করেছিলাম? পঞ্চম পাঠে আমরা কি আলোচনা করেছিলাম বলুন তো? পঞ্চম পাঠে আমরা আলোচনা করেছিলাম জি, কথোপকথন। সাঈদুন, সাঈদ প্রশ্ন করছেন, কিতাবু মুহাম্মাদিন হাযা, এটি কি মুহাম্মাদের কিতাব? ইয়া ইয়াসির, হে ইয়াসির, এটি কি মুহাম্মাদের কিতাব? ইয়াসির উত্তর দিয়েছিলেন, লা, না, হাদা কিতাবু মুহাম্মাদিন, এটি হচ্ছে কি? কিতাবু হামিদিন, এটা হচ্ছে হামিদের কিতাব। এখানে আমরা 3টি উত্তর আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গা থেকে আমরা 3টি উত্তর নিতে পারি। এখান থেকে আমরা কয়টা উত্তর নিতে পারি বলেছিলাম? আমরা 3টি উত্তর, এই জায়গা থেকে 3টি উত্তর আমরা নিতে পারি। আচ্ছা, অনেকে অবশ্য সোশ্যাল মিডিয়াতে ছোট করে দেখছেন, এজন্য আমরা এটাকে একটু বড় করে দেখিয়ে দিতে পারি কিনা। এটাকে 200% আমরা বানিয়ে দিই, তাইলে হয়তোবা অনেকের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো সাঈদ প্রশ্ন করছেন, মানে কি, কিতাবু মানে কিতাব, মুহাম্মাদিন মুহাম্মাদের হাদা। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম এই জায়গাটা প্রচন্ড জরুরি, এটা একটু খেয়াল করবেন। আপনি যারা কোরআনিক আরবিক রমাদান স্পেশাল কোর্স আমাদের সাথে করছেন, তারাও কিন্তু এদোয়াফা এর বিষয়টি আপনারা জানেন যে আমরা এদোয়াফা এটা নিয়ে আলোচনা করছি। এদোয়াফা, এদোয়াফা মানে কি? একটা হলো মুদাফা, একটা হলো মুদাফ ইলাইহি, অর্থাৎ কোন একটি জিনিসকে অন্য একটা জিনিসের সাথে কি করা, কোন একটা জিনিসকে অন্য একটা জিনিসের সাথে আপনার সম্পৃক্ত করা, সংযুক্ত করা, একটা রিলেশন তৈরি করে দেয়া। এই রিলেশনের বিষয়টি কিন্তু এটাকে আরবিতে বলা হয় ইদাফা, ইংরেজিতে বলা হয় পজেসিভ। পজেসিভ, এই যে পজেশনটা বর্ণনা করা। আমরা গতকাল বলেছিলাম যেমন আল্লাহর ঘর, মূলত আমরা আলোচনা করব ঘর নিয়ে, কিন্তু আল্লাহর সাথে এটাকে একটা রিলেটেড করে দিলাম যাতে বিষয়টা স্পেসিফিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাকে রিলেটেড করে দেয়া হলো এই উদ্দেশ্যে। আল্লাহর সাথে এটাকে রিলেটেড করে দিলাম যাতে আমরা বিষয়টা যাতে নির্দিষ্ট হয় এবং সহজ হয় বুঝতে। এটাকেই বলা হয় আপনার ইদাফা। ইদাফার মধ্যে দুটো অংশ থাকে, একটা হলো মুদাফ আর একটা হলো মুদাফ ইলাইহি। যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি। যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় কি? মুদাফ ইলাইহি। যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি, আর যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ। আবার বলছে, আমি শুনতে পাচ্ছি না কেন শায়েখ, যদি জানাতেন প্লিজ। না, আমার মনে হয় আপনার ওইখানে কোনো প্রবলেম, কারণ আমাদের এখানে তো প্রবলেম নেই, আমরা কিন্তু এখানে ঠিক মতোই শুনতে পাচ্ছি, তাই না? আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? আমাদের ব্রাদার্স এবং সিস্টারদেরকে বলছি, আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? আপনারা যদি ঠিক মতো শুনতে পান তাইলে আমার মনে হয় যে আমাদের তাইলে শোনায় কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমাদের এই জায়গায় কোনো প্রবলেম নেই, তাইলে ওইখানে আপনাদের ওইখানে কোনো প্রবলেম থাকতে পারে। তো আপনি আপনার এন্ডে একটু ভালো করে খেয়াল করুন যে কোথায় প্রবলেম আছে, সেটি দেখার জন্য আপনাকে আমরা আবার রিকোয়েস্ট করছি। তার পাশাপাশি আমরা একটু ইয়ে করি, জিনিসটাতে আমরা একটু আবার আগাই। আপনারা আপনারা মনোযোগ দিয়ে বিষয়টাকে একটু খেয়াল করবেন, কারণ এটা আমরা একটু 4-5 মিনিটের একটু 4-5 মিনিটের জন্য আমরা ছোট্ট করে এটাকে একটু রিভিউ করে নিচ্ছি। রিভিউ, গত ক্লাসটাকে আমরা একটু রিভিউ করে নিচ্ছি। তো রিভিউটা আপনারা একটু ভালো করে দেখুন কাইন্ডলি। রিভিউটা আবারও আমরা বলছি, রিভিউটা জরুরি, প্রচন্ড গুরুত্বপূর্ণ রিভিউ। আচ্ছা, সাউন্ড ওকে, অন্যান্যরা বলেছেন সাউন্ড ওকে, অতএব আমি বলবো যে আপনি নিজে একটু চেক করুন আপনার এখানে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। আমরা বলেছিলাম যে মুদাফ এবং মুদাফ ইলাইহি, মনে আছে? মুদাফ এবং মুদাফ ইলাইহি মানে যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ, যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি। যেটি মুদাফ তার উপরে, যা মুদাফ তার উপরে কোনোদিন তানবিনও হবে না এবং আলিফ লামও হবে না, তার সাথে আলিফ লামও যুক্ত হবে না, মানে এখানে প্রথমে আলিফ লাম হবে না এবং শেষে তানবিন হবে না। আর যা মুদাফ ইলাইহি সেটি সবসময় মাজরুর বিশিষ্ট হবে। মাজরুরের দুটো বৈশিষ্ট্য, একটা হলো শব্দের সর্বশেষ বর্ণে জের থাকবে, যেমন এখানে মুহাম্মাদিন, আরেকটা হলো তার অর্থের সাথে র বা এর যুক্ত হবে, যেমন এখানে দেখেন কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব। তাহলে প্রথমটাতে দেখেন তানবিন হচ্ছে না, এক পেশ হচ্ছে। যদি তার আগে হরফে জের থাকে তাহলে তো আর পেশ হবে না, তখন জের হয়ে যাবে। কিতাবি মুহাম্মাদিন, এটা কিন্তু মুহাম্মাদিন ঠিকই থাকবে, কিন্তু এখানে
পেশটি কখনো কখনো জেরে পরিণত হয়ে যাবে যদি তার আগে হরফে জার না থাকে, জার থাকে। অন্যথায় এটি তানবিন নয়, বরং এক পেশ বিশিষ্ট অথবা এক জবর বিশিষ্ট অথবা এক জের বিশিষ্ট হবে বিভিন্ন কারণে, তাই না? মুদাফটি, আর মুদাফ ইলাইহি সবসময় দুই জের বিশিষ্ট হবে বা মাজরুর থাকবে অথবা এক জের বিশিষ্ট হবে। আলিফ লাম যদি থাকে এর শেষে এক জের হবে এবং তার অর্থের সাথে র বা এর যুক্ত হবে। এতটুকু আমার মনে হচ্ছে যেন আপনাদের কাছে এটা জটিল হওয়ার কোনো কারণ নেই। তারপরে আমরা এবার অর্থে আসি। হলো ইয়াসির। ইয়াসির এটার উত্তর তিন ভাবে, আমরা বলেছি তিন ভাবে এর উত্তর প্রদান করা যায়, মনে আছে আপনাদের? তিন ভাবে এই জাতীয় প্রশ্নের উত্তর প্রদান করা যায়। কয়ভাবে উত্তর প্রদান করা যায় বলুন তো? তিন ভাবে এর উত্তর প্রদান করা যায়। তিনটা ভাবে আমরা কি কি বলেছিলাম? একটি হচ্ছে নাম, হাদা কিতাবু মুহাম্মাদিন। আমার সাথে বলুন তো, নাম হাদা কিতাবু মুহাম্মাদিন। নাম হাদা কিতাবু মুহাম্মাদিন। নাম হাদা কিতাবু মুহাম্মাদিন। দুই নম্বর হচ্ছে লা হাদা কিতাবু হামিদিন। লা হাদা কিতাবু হামিদিন। লা হাদা কিতাবু হামিদিন। তো এই দুই ভাবে কিন্তু আপনারা এটিকে ইয়ে করতে পারেন। আমরা গতকালকেও যা বলেছি ঠিক আজকেও সেভাবে আমরা বললাম। তো আচ্ছা, এখানে অনেকেই যারা জয়েন করেছেন তারা তাদেরকে বলছি যে আপনারা এর মধ্যে ইনশাআল্লাহ আপনারা জয়েন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এবং পাশাপাশি যারা যারা অনলাইনে দেখছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা একটু এটাকে অন্যদের সাথে একটু শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। আমি একটু এক দুইটা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে এটাকে একটু আমি এটাকে আমরা ইয়ে করছি, একটু জানিয়ে দিচ্ছি। রামাদান মানে এটা হলো কোরআনিক আরবিক ব্লেন্ডেড, সেটা আমরা বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা তারপরে পাসওয়ার্ড তো চাইবে না, পাসওয়ার্ড চাওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমরা তো পাসওয়ার্ড দেইনি এর মধ্যে। তো তারপরে আমরা যেটা দেখছি, আমি একটা শেয়ার করে নিই, একটা মিনিট একটু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। তারপরে আমরা 3 নম্বরে যেটা দেখছি ইনশাআল্লাহ, তারপরে আমরা যেটা আসছি সেটা হলো ঠিক আছে, সরি। তারপরে আমরা একটু আসি, এখানে আপনারা একটু দেখুন কাইন্ডলি। তারপরে আমরা যে ইয়েটা দেখছি এখানে বললাম যেটা, যে এরপর আমরা আনইন্টারাপ্টেড যাব ইনশাআল্লাহ। আমাদের যা কিছু শেয়ার করে সেটা আমরা করে নিয়েছি। তো এখানে আমরা বললাম হাদা কিতাবু লা, নাম হাদা কিতাবু মুহাম্মাদিন। লা মা হাদা কিতাবু মুহাম্মাদিন। লা হাদা কিতাবু হামিদিন। হাদা কিতাবু হামিদিন। এই হচ্ছে হামিদের কিতাব। তারপরে আমরা এতটুকু হলো মৌলিক কথা, গত ক্লাসের মৌলিক বিষয় হলো এতটুকুই। ফলে আপনারা এটা একটু দেখবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন, আপনি নিজে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে নেন, আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা একটু কেউ এখানে পেস্ট করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর হলো আইনা দিয়ে প্রশ্ন করা হয়, আইনা কিতাব ও মুহাম্মাদের, মুহাম্মাদের কিতাব কোথায়? এই কিতাব মানে আমরা বলেছি হুয়া, এটা মানুষের জন্য প্রযোজ্য হয় এবং প্রাণীর জন্য প্রযোজ্য হয়। হুয়া তাহতাল মাকতাবি, এটি হচ্ছে টেবিলের নিচে। হুনাকা মানে হলো এখানে, কোরআন আছে হুনাকা, হুনালিকা দাআ জাকারিয়া, হুনাকা। অতএব এটি হচ্ছে এখানে টেবিলের নিচে, এটি এখানে টেবিলের নিচে। যারা দেখতে পাননি, এখানে একটা নাম্বার থেকে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দেওয়া হচ্ছে, সেই লিঙ্কটা আপনি দেখে নেন। তারপর হচ্ছে সাঈদ প্রশ্ন করছে আইনা কোথায়, দফতরু। আমরা কিন্তু বলি অমকের দফতর, দফতর মানে তাহলে এখানে আপনি বুঝতে পারলেন দফতর মানে হলো কি, দফতর মানে হলো কপি, মানে দফতর মানে হলো খাতা বা রেকর্ড বুক, এটাকে বলা হয় দফতর। কিন্তু আমরা বাংলায় বলি দফতর মানে কি, অমকের দফতরে, মানে ধরুন প্রধানমন্ত্রীর দফতরে, মিনিস্টারের দফতরে। দফতর শব্দের অর্থ আসলে কি, রেকর্ড বুক, রেকর্ড বুক, কিন্তু আমরা ভিন্ন অর্থে এটাকে ব্যবহার করি। আম্মারের দফতর কোথায়, মানে আম্মারের রেকর্ড বুক কোথায়?
ইয়াসির উত্তর দিচ্ছে হুয়া। দেখেন এই যে দফতরের পরিবর্তে হুয়া ব্যবহৃত হলো, অথচ আমরা বলেছিলাম হুয়া মানে সে, আবার হুয়া মানে তা। হুয়া মানে দুটো, হুয়ার দুটো অর্থ, সে এবং তা। হুয়া আলা মাকতাবিল মুদাররিসি। এখানে দেখুন এই যে আলা আসার কারণে কি হয়েছে, মাকতাবি হয়ে গিয়েছে। আন্নালে মূলত ছিল মাকতাবু, মাকতাবু। আল মুদাররিস তো মুদাফ ইলাই, এই জন্য এখানে জের হয়েছেই। কিন্তু এই মাকতাবি কেন মাকতাবি হলো, কারণ আলা আসার কারণে। আলা একটি হরফে জর, এই হরফে জর যদি কোনো নাউনের আগে আসে তাহলে নাউনের সর্বশেষ বর্ণে জের দেবে। এই হলো এখানকার হুয়া আলা মাকতাবিল মুদাররিসি। ইহা হচ্ছে মুদাররিসের, অর্থাৎ কার? মুদাররিস মানে আমরা কি বললাম, মুদাররিস মানে হলো শিক্ষক। শিক্ষকের টেবিলের নিচে আছে, শিক্ষকের টেবিলের নিচে, মানে সরি টেবিলের উপরে, আলা মানে উপরে। তারপরে আমরা বলি সাঈদ প্রশ্ন করছেন, কালামু মান হাযা। এইভাবে আপনার বাসায় প্রশ্ন করবেন। আপনাদেরকে আমরা বলেছিলাম যে বাসায় আপনার কথোপকথন করবেন আর মুখের জড়তা দূর করতে হবে। যদি ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তাহলে মুখের জড়তা দূর করতে হবে। কালামু মান হাযা, ইহা কাহার কলম? ইয়া আলী, হে আলী এটি কার কলম? কালামু মান হাযা ইয়া আলী, আলী এটি কার কলম? আলী উত্তর দিচ্ছে হাযা কালামুল মুদাররিসি, এটি হচ্ছে মুদাররিসের কলম। হাদা কালামুল মুদাররিসি, এটি মুদাররিসের কলম, এটি মুদাররিসের কলম। হাদা কালামুল মুদাররিস। এখন আপনি বলতেন হাদা কালামুল ইমামি, এটি ইমামের কলম। হাদা কালামুল মুদিরি, এটা প্রিন্সিপালের কলম। হাদা কালামুল তালিবি, এটা ছাত্রের কলম। হাদা কালামুল উস্তাজি, এটা উস্তাজের কলম। হাদা কালামুল আখি, এটা ভাইয়ের কলম। হাদা কালামুল উমি, এটা মায়ের কলম। হাদা কালামুল উখতি, এটা বোনের কলম। বিভিন্ন ভাবে আপনি উত্তর প্রদান করবেন। এরপর আসছে সাঈদ প্রশ্ন করছে আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়? এবার বলল হিয়া। দেখেছেন এই হাকিবা এর পরিবর্তে ব্যবহৃত হলো কি হিয়া। যেহেতু হাকিবাতে এটি একটি নারীবাচক শব্দ, আমরা আগেও বলেছিলাম যে এই শব্দের সর্বশেষ বর্ণ তা হয়, ওই শব্দটিকে আরবি ভাষায় গঠনগতভাবে নারীবাচক বলা হয়। অর্থগতভাবে নারীবাচক নাও হতে পারে, কিন্তু গঠনগতভাবে সেটি নারীবাচক। এটি গঠনগতভাবে এটি নারীবাচক। সেজন্য এখানে আমরা দেখতে পাই যে এখানে এখানে কি দেওয়া হয়েছে সেটা আমরা এখানে কিন্তু দেখতে পেলাম। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অন্যদের সাথেও এই ভিডিওটি একটু আপনারা অন্যদের সাথেও এটাকে আপনারা একটু করে নিন, যাতে সকলে দেখতে পারে। সেই সুযোগ আপনারা তৈরি করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আপনারা অন্যদের সাথেও এটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু শেয়ার করে দিন কাইন্ডলি। তো যাই হোক, আমরা এরপরে আমরা যে জায়গাটাতে আসি সেই জায়গাটা হলো সরি তারপরে আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি তাহলে এটা হাকিবাতের পরিবর্তে হলো হিয়া। হিয়া তাহতাল মাকতাবি, এটি হচ্ছে টেবিলের নিচে। হিয়া তাহতাল মাকতাবি, এটি টেবিলের নিচে। হিয়া তাহতাল মাকতাবি, তা হলো টেবিলের নিচে। এবার আমরা তামরিন গুলো আমরা এবার দেখছি। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? আইনা কিতাবু আম্মারিন, আম্মারের কিতাব কোথায়? দেখুন তো, প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা হলো মুদাফ ইলাইহি। প্রথমটার উপর কিন্তু পেশ, দ্বিতীয়টার নিচে কিন্তু কি জের, এটা মাজরুর হতেই হবে। আইনা কিতাবু, আইনা হাকিবাতুল মুদাররিস, সবগুলোকে কিন্তু আপনি একই ভাবে দেখলেন। এখন এখানে আমরা বলেছিলাম যে আপনারা এই যে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে মিলিয়ে আপনারা নিজেরা লিখবেন এবং বলবেন। ফোন দিয়েছে তো আমি একটু পরে জয়েন করেছি, যে আমার শেয়ার করছি। তো আমরা এরপরে আপনি দেখেন, আচ্ছা আমরা ইউটিউবে আমরা এটাকে দিতে চেয়েছিলাম, আমরা জানি না সেখানে এটা কি দেখা যাচ্ছে কিনা সেটা আমরা জানি না। যাই হোক, আপনারা আপনারা এখানেই দেখুন, এটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি। তারপরে আপনারা দেখেন এই জায়গায় আপনি একটু বলুন কিতাবুন মুহাম্মাদুন, কিতাবুন মুহাম্মাদুন, এই দুটোর এবার কি হবে? উই ডিড দিস টুমরো, এক্স্যাক্টলি। আজকে আমরা কেন যেন ওটা করতে পারলাম না। আজকে আমরা মনে হয় একটা জায়গায় দেয়া যায়, আমার মনে হয় আজকে আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে দিতে পেরেছি। যাই হোক, কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব। এখানে তাহলে দেখুন তো, আপনারা বলুন তো কিতাবুন এবং মুহাম্মাদুন যদি আমরা মুদাফ মুদাফ ইলাই করি তাহলে কি হবে বলুন তো? কিতাবু মুহাম্মাদিন। এই যে আমরা বলেছি প্রথমটাতে কিন্তু তানবিন তো হবেই না, দ্বিতীয়টাতে মাজরুর হবে। মাজরুর মানে হলো জের বিশিষ্ট। প্রথমটাতে তানবিনও হবে না, আলিফ লামও হবে না। এইজন্য এখানে আমরা যেটা দেখতে পাই কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব। কিতাবু মুহাম্মাদিন মানে কি? মুহাম্মাদের কিতাব। তারপরে আপনারা এরপরে আপনারা জিনিসটা দেখেন, সেটা আমরা এখানে একটু দেখি।
মাকতাবুল মুদাররিসি, দেখেন এখানে কিন্তু আলিফ লাম ছাড়া, আর এখানে হলো আলিফ লাম সহ। এবং আমরা বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে মুদাফ ইলাইহির উপর যদি আলিফ লাম থাকে তাইলে তো সেখানে শেষ বর্ণে দুই জের হবে না, কারণ আলিফ লাম থাকলে তানবিন হয় না, তানবিন থাকলে আলিফ লাম হয় না। সেজন্য এখানে তানবিন হবে না, বরং এখানে একটা মাত্র জের হবে, মাকতাবুল মুদাররিসি, মাকতাবুল মুদাররিসি। এবার আমরা এই কলমের সবগুলো একটু দেখি, আপনারা এগুলো বলেন। কালামুন হামিদুন, কি হবে? কালামু হামিদিন। বাইতুন আব্বাসুন, প্রথমটাতে হবে এক পেশ, দ্বিতীয়টাতে দুই জের, বাইতু আব্বাসিন। গুরফাতুন আলিয়ুন, আলী এবং দরজা, মানে আলী কক্ষ, আলী কক্ষ, তখন কি হবে? গুরফাতু আলিয়িন, আলীর কক্ষ। গুরফাতু আলিয়িন মানে কি? আলীর কক্ষ, আলীর কামরা। তারপর হচ্ছে দাফতারুন সাঈদুন, সাঈদ এবং কপি, এটা কি হবে? দাফতারু সাঈদিন। আপনারা কিন্তু আমার সাথে বলবেন একটু অনুগ্রহ করে, অনলাইন অফলাইনে যারা দেখছেন প্রত্যেকে আমরা অনুরোধ করব, আপনারা একটু দেখবেন, আপনারা একটু বলবেন আমার সাথে। আপনাদের বললে কি হবে? জড়তাটা দূর হবে এবং মনে থাকবে বেশি। বলা এই জন্য প্রচন্ড জরুরি, বলা এই জন্য প্রচন্ড জরুরি। মনে রাখবেন যে বলা আমাদের জন্য, এটি আমাদের জন্য কাজটাকে সহজ করে দেবে বলাটি। সেজন্য আপনাদেরকে বলার জন্য আমরা অনুরোধ করছি, আপনাদের নিজেদের জন্যই সেটি আপনারা করবেন বলে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, সেটা আপনারা নিজেদের জন্যই করবেন ইনশাআল্লাহ। তো এরপরে আমরা যাই, তারপরে আমরা একটু আগাই। তারপরে আমরা যেটা দেখছি সেইটার দিকে একটু একটা সেকেন্ড, আমি একটা ফোন এসে, জরুরি ফোনটা একটু রিসিভ করে নিই। নাজমুল, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, কোনো জরুরি বিষয় থাকলে শুধু আপনি বলেন, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এটা আপনি তাড়াতাড়ি আমাকে একটু পাঠিয়ে দেন, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। এটা জরুরি ছিল, আরো 3-4 দিন আগে জরুরি ছিল। লিটারেচার সব জরুরি কাছে, আমার কাছে আছে, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি শুধু ইয়ে করেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামুল্লাহ বারাকাতুহু। সরি, তো আমি 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 যে কথা বলছিলাম সেই দিকে আমরা একটু আগাইতে এলে, সেইটা হলো, একটা সেকেন্ড, আমরা এখানে একটা বিষয় একটু আছে, 1 2 3 4, তারপরে হলো এইটা 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 এইটা। ওকে, জি, ঠিক আছে। আমরা এরপরে এখানে আসি, এই জায়গায় একটু আপনারা দেখেন কাইন্ডলি। তারপরে হলো কি, বাইতুন আব্বাসুন, আব্বাস বাড়ি, কি হবে? বাইতু যদি আমরা মুদাফ মুদাফ ইলাইহি করতে চাই তাহলে বাইতু আব্বাসিন। গুরফাতুন আলিয়ুন, গুরফাতু আলিয়িন। দাফতারুন সাঈদুন, দাফতারু সাঈদিন। মিনদিলুন ইয়াসিরুন, প্রথমটার উপরে এক পেশ, দ্বিতীয়টার নিচে দুই জের, মিনদিলু সাঈদিন, মিনদিলু সাঈদিন। সারিরুন খালিদুন, সারিরুন মানে খাট, খালেদুন মানে খালেদ, খালেদ খাট, খালেদ খাট, আসলে হবে কি? সারিরু খালিদিন, সারিরু খালিদিন। আমাদের কিন্তু মাহিরও কিন্তু আলহামদুলিল্লাহ বলে ফেলছে। তারপরে হলো আমরা মাকতাবুল মুদাররিসি, এখানে আমরা বলেছিলাম মাকতাবুন আল মুদাররিসু, মনে আছে আমরা বলেছিলাম যে আলিফ লাম যদি হয় তাহলে এখানে শেষে দুই জের হবে না, বরং এক জের হবে। যেমন মাকতাবুল মুদাররিসি, মুদাররিসের টেবিল। মিফতাহুল বাইতি, দুকানুত তাজিরি। বাইতুল মুহান্দিসি, মুহান্দিস মানে আমরা গতকাল বলেছিলাম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। বিনতুত তবিবি, বিনতুত তবিবি, বিনতুন মানে হলো মেয়ে, কন্যা, আর তবিব মানে হলো ডাক্তার, ডাক্তারের মেয়ে। বিনতুত তবিবি, ডাক্তারের মেয়ে। বিনতুত তবিবি, ডাক্তারের মেয়ে। বিনতুত তবিবি, ডাক্তারের মেয়ে। মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি। মিফতাহুস সাইয়ারাতি মানে কি বলুন তো? গাড়ির চাবি। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু এখনো গত ক্লাসে আছে, আজকের ক্লাসে এখনো আসেনি। এখানে আপনারা ভোকালাইজ করবেন। ভোকালাইজ মানে হচ্ছে নিজে বলা, এই যে দেখেছেন ভোকালাইজ, এখানে বলা হচ্ছে ইকরা, পড়ুন, ওয়া মানে এবং, উকতুব লিখুন, মা দাবতি আওয়াখিরিল কালিমাত, শব্দের শেষটাকে মজবুত করে, অর্থাৎ শব্দের শেষে কোন জের জবর পেশ কি হবে সেটি
ঠিক করে আপনারা লিখুন। এখানে দুটো শব্দ বাব এবং আল মাদ্রাসা। তাহলে এখন বলুন তো আপনার কিভাবে উচ্চারণ হবে? বাবুল মাদ্রাসা। এই যে মাহির কিন্তু অলরেডি বলে ফেলছে। মাহিরকে আজকে অবশ্যই দেখানো দরকার আপনাদেরকে। এই হচ্ছে দিস ইজ মাহির। মাহির কিন্তু সব বলে ফেলছে। দেখেছেন আপনারা? মাশাআল্লাহ, মিষ্টি চেহারা মাহিরের। আচ্ছা, তারপরে আমরা তারপরে দেখি হিমারুর রাজুলি। হিমার মানে হলো গাধা, আর রাজুলি মানে লোকটির গাধা। বাইতু হামিদিন, হামিদের ঘর। সাইয়ারাতুল মুদিরি, মুদির মানে আমরা কি বলেছিলাম বলুন তো? মুদির মানে আমরা কি বলেছি? প্রিন্সিপাল। মুদির মানে আমরা কি বলেছি? প্রিন্সিপাল। আর এর নিচে জের হবে কেন? ইয়া তো ইয়া তো আছে না, এটা সেই ইয়া নয়। আপনারা যারা আমাদের সাথে কোরআনিক আরবি করেছেন তারা জানেন যে ইয়ায়ে আলিফে মাকসুর আলিফে মামদুদা, যে ইয়াটি উচ্চারিত হয় না, এখানে তো ইয়া উচ্চারিত হয় না, বরং ডাবল উচ্চারিত আলিয়ুন, দুইটা ইয়া আছে এখানে। এটা উচ্চারিত হয়, যেটা উচ্চারিত যেমন মুসা, ওইখানে ঈসা মানে ইয়া আছে, উচ্চারিত হয় না। ঈসা, ইয়াহইয়া, ওগুলোতে ইয়া আছে, ইয়া উচ্চারিত হয় না। যে ইয়াটি উচ্চারিত হয় না কিন্তু একালিফ টান হয় ইয়া থাকার কারণে, যেমন মুসা, ঈসা, আস, ওগুলোকে বলা হয় আলিফে। সেইটার জন্যই মূলত হয়। ফারুক ভাই বুঝতে পেরেছেন না? থ্যাংক ইউ। ওকে, তাইলে আপনারা এখানে কমেন্ট গুলো লিখবেন আপনাদের, কারণ আমরা বলছি যে আমরা কিন্তু এগুলো আমি কিন্তু সেগুলো বারবার চেক করি যে আপনাদের কি কোনো সমস্যা আছে কিনা বা কারো প্রশ্ন আছে কিনা, আমি কিন্তু এটা বারবার চেক করি। সেজন্য আপনারা এখানে আপনাদের বিষয়গুলো আপনারা যেটাই কি আপনারা মনে করেন যে এটা ইয়ে করা দরকার, কোয়ারি দরকার, সেই কোয়ারিটা আপনারা এখানে অবশ্যই সেই কোয়ারিটা আপনারা ইনশাআল্লাহ এখানে তুলে ধরবেন। তো আমরা এরপরে যে জায়গায় আমরা যেতে চাই তা হলো ইনশাআল্লাহ আমরা এখন আমরা যেখানে আছি সেই জায়গাটি আবার একটু আমরা দেখি, একটা সেকেন্ড। তারপরে আমরা দেখি এরপরে যেখানে আছি আমরা, তারপরে হলো যে মিনদিল আম্মারিন, আম্মারের কি মিনদিল। ইসমুত তালিবি, ছাত্রের নাম। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে। এখানে দেখুন এই যে নতুন গ্রামার, আমরা সেই গ্রামারটি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম। এই গ্রামারটা আপনাদেরকে বলেছিলাম, তাই না? মনে আছে গ্রামারটি কি বলেছিলাম আমরা গ্রামারের ব্যাপারে? আমরা বলেছিলাম যে যদি হরফে জার আসে তাইলে প্রথমটিতে যেখানে পেশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু জয়ের হয়ে যাবে, কারণ হরফে জার সবকিছুকে মাজরুর বানিয়ে দেয়। ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, এখানে ফি কিতাবিল্লাহি। এখানে দেখুন আবার যেমন মিন বাইতিল মুদাররিসি, মিন বাইতিল মুদাররিসি। মুদাফ ইলাই এর নিচে কি এক জের নাকি দুই জের হবে? আমরা এইটা মাত্র বলে এসেছি যে মুদাফ ইলাইর নিচে মুদাফ ইলাইটি মূলত মাজরুর হবে। এক জের হবে যদি আলিফ লাম থাকে, আর দুই জের হবে যদি আলিফ লাম না থাকে, কারণ আলিফ লাম থাকলে ওইটা নির্দিষ্ট হয়ে যায়, আর তানবিন হলো অনির্দিষ্ট। এখন একটা শব্দই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কখনোই হতে পারে না। এইজন্য আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। এরপরে আমরা আসি আলা মাকতাবিল মুদিরি। মুদির মানে হলো প্রিন্সিপাল অথবা ভাইস চ্যান্সেলর, তার টেবিলের উপর। এবার এটা আপনারা নিজেরা পড়ুন। ইকরা মানে পড়ুন। ইকরা মানে কি বলুন তো? ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ুন। আইনা বাইতুল মুদাররিসি, মুদাররিসের বাড়ি কোথায়? শিক্ষকের বাড়ি কোথায়? শিক্ষকের বাড়ি কোথায়? হুয়া বাঈদুন। হুয়া কিসের পরিবর্তে বলুন তো? এই যে বাইতুনের পরিবর্তে। তাহলে মানুষের পরিবর্তে হুয়া হয়, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর পরিবর্তে হুয়া হচ্ছে, মানুষের পরিবর্তে হুয়া হচ্ছে। আবার কিন্তু প্রাণী নয় এমন কিছুর পরিবর্তেও কিন্তু হুয়া এর ব্যবহার আমরা এখানে দেখতে পাই। তাহলে আপনারা এখানে হুয়া এর ব্যবহার কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন। আমরা সেই বিষয়টি এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তাইলে আমরা আবার যাই, দেখুন তো হুয়া বাঈদুন, তা দূরে। বাঈদুন মানে কি? দূরে। এরপরে আল কোরআন ও কিতাবুল্লাহ। আল কোরআন হচ্ছে মুবতাদা। এটা আমার সাথে একটু বলুন। আল কোরআন কি? মুবতাদা। আল কোরআন ও মুবতাদা। আল কোরআন ও মুবতাদা। মুবতাদা মানে হলো সাবজেক্ট। সাবজেক্টটা সবসময় পেজ বিশিষ্ট হবে। সাবজেক্টটা কি? সবসময় পেজ বিশিষ্ট হবে। এবং পরে যেটা আসে সেটা হলো প্রেডিকেট মানে খবর। আরবিতে বলে খবর, ইংরেজিতে বলে প্রেডিকেট, আর আমরা বাংলায় কি বলি? বিধেয়। উদ্দেশ্য বিধেয়। বিধেয় কিন্তু পেজ বিশিষ্ট হবে। দেখেন বিধেয় পেজ বিশিষ্ট হয়েছে, কিন্তু যেহেতু এটা মুদাফ মুদাফিলাই, পরেরটা তো জের বিশিষ্ট হতেই হবে, মাজরুর হতে হবে, তাই না? মুদাফিলাইর পরেরটা কি?
মাজরুর তো হতেই হবে, এটা কিন্তু সেই মাজরুর অবস্থায় আছে। আপনারা কি যারা অনলাইনে দেখতে পাচ্ছেন, আপনারা কি অনলাইনে কোনো প্রবলেম ফেস করছেন কিনা, এটা কেউ কি আমাদেরকে বলার মতো আছেন যে অনলাইনে আর ইউ ফেসিং এনি প্রবলেম ওয়াইল ওয়াচিং অনলাইন? যদি ইফ ইউ ফেস এনি প্রবলেম দেন ইউ ক্যান ইনশাআল্লাহ। আচ্ছা, বাইতুল হামিদ এখানে, আচ্ছা অ্যাকসেপ্ট গুড ডিডস, আচ্ছা অনেকেই এখানে যে যে কথা বলছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা অনলাইনে আপনাদেরকে মন্তব্য করার জন্য আমি বলছি, কারণ আমি অনলাইন অফলাইন দুইটাইতে কিন্তু আমি মন্তব্যটা দেখার চেষ্টা করি যে আপনাদের কোনো ক্লারিফিকেশন, ইফ দেয়ার ইজ এনি ক্লারিফিকেশন দেন আমি সেটা দেখার চেষ্টা করি। আচ্ছা, আমাদের তাসলিমা সিস্টার তিনি বলেছেন নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরপরে যাই। আইনা মানে কোথায়, এটা আমরা দেখলাম, কিন্তু পরের অংশটা কি আমরা বললাম, এটা হলো এটা হলো কি মুবতাদা। আমার সাথে 5 বার বলুন, মুবতাদা খবর, 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 মুবতাদা খবর। আমাদের হোয়াটসঅ্যাপের লোগোটা আমি ডিজাইন করেছি কিউএবি এর। আচ্ছা মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক ভাই, তাহলে আপনি আমাদেরটাও একটু ডিজাইন করে দেন, ঠিক আছে, আমাদের লোগোটাও। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জাস্ট জয়েন ভাইয়া। ভেরি লো সাউন্ড, লো সাউন্ড তো হওয়ার কথা নয়। কে বলছেন লো সাউন্ড? ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা কামরুন নাহার সিস্টার বলছেন যে মাত্র আপনি জয়েন করেছেন, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা আজকে নতুন ক্লাসে এখনো যাইনি। আল কোরআন মানে কোরআন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। আল কোরআন মানে কোরআন, কিতাবুল্লাহ। তাহলে দেখেন কোরআন সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্টও পেজ বিশিষ্ট হবে, প্রেডিকেটও কি প্রেস বিশিষ্ট হবে। এটাকে আমরা বলি মারফু। বলুন তো আমার সাথে, মারফু। মারফু মানে হলো পেজ বিশিষ্ট। এখানে আর খবরটাও পেজ বিশিষ্ট হবে, কিন্তু খবর যদি মুদাফ এবং মুদাফ ইলাইহি বিশিষ্ট হয়, তাইলে তো দ্বিতীয়টার নিচে অবশ্যই জের হবে। মুদাফ ইলাইহি তো অলওয়েজ মাজরুর, মুদাফ ইলাইহি কি অলওয়েজ মাজরুর। মুদাফ ইলাইহি বলুন তো কি, মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল কাবাতু, কাবা, দেখেন আল কাবা সম্পর্কে বলা হচ্ছে, এজন্য আল কাবাতু। আপনি বলবেন যে কেন এখানে তু হলো, এখন আমরা এটাই জানলাম। মুবতাদা ইজ অলওয়েজ মারফু, মুবতাদা ইজ অলওয়েজ মারফু, খবর ইজ অলসো অলওয়েজ মারফু, মানে সাবজেক্ট ইজ মারফু এবং প্রেডিকেট ইজ অলসো মারফু। কিন্তু প্রেডিকেট যদি কম্বিনেশন অফ টু ওয়ার্ডস, একটা হচ্ছে মুদাফ আর একটা হলো মুদাফ ইলাইহি, একটা হচ্ছে পজেসড আর একটা হলো পজেসিভ, এটা যদি হয় তাহলে আমরা জানি পজেসড এবং পজেসিভ এটা কি হয় সেটা কিন্তু আপনারা জানেন, যে মুদাফ এবং মুদাফ ইলাইহি মানে যা যা কিছু যেটা হচ্ছে পজেসড সেটা হলো কি মুদাফ, আর যা পসেসিভ অর্থাৎ যেটা ওটাকে অধিকার করছে, ধারণ করছে, সেটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি ইজ অলওয়েজ মাজরুর। বাইতুল্লাহি আল্লাহর ঘর। এরপরে আমি আর কিন্তু এই গ্রামার আলোচনা করব না। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। খারাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, খারাজা, একটু দ্রুত আপনার পড়া, এটা একটা প্র্যাকটিস আপনাদের, এই প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে। ওয়ালাইকুম আসসালাম সানোয়ার ভাই, থ্যাংক ইউ, আপনি জয়েন করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি জাফর ভাই আপনি জাযাকুমুল্লাহ খায়ের বলেছেন, অনেকেই মাশাআল্লাহ। মানফি মুশকিল বলেছেন, ওমর ফারুক থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি কি ফেসবুক মেসেজ গুলো দেখতে পান? হ্যাঁ আবু জানাব ভাই আমি দেখতে পাই, কিন্তু এত মেসেজ আমি সব দেখার সময় করতে পারি না, এই জন্য আপনার মাফ করবেন আমাকে। খারাজা মানে বের হয়েছেন, আল মুদাররিসু মুদাররিস বের হয়েছেন, মিন মানে হতে বা থেকে, গুরফাতিল মুদিরি, গোরফাত মানে হলো কক্ষ, আল মুদির মানে কি মুদির। এখানে মিন আসার কারণে মুদাফ মুদাফ ইলাইহি, এখানে মুদাফটাও জের বিশিষ্ট হয়েছে। মুদাফ ইলাইহি তো জের বিশিষ্ট হবেই, কিন্তু মুদাফটা জের বিশিষ্ট হয়েছে মিন আসার কারণে, হারফে জার আসার কারণে। খারাজা বের হয়েছেন, কে বের হয়েছেন? আল মুদাররিসু। তাহলে এখানে আরেকটা আপনার জিনিস জানলেন, তা হলো ভার্ব যিনি সম্পাদন করেন, কাজটি যিনি সম্পাদন করেন তাকে আরবিতে বলা হয় ফাইল। যিনি কাজটি সম্পাদন করেন তাকে আরবিতে কি বলে? ফাইল। ফাইলটি সবসময় পেশ বিশিষ্ট হয়, ফাইলটি সবসময় কি হয়? পেশ বিশিষ্ট হয়, ফাইলটি সবসময় পেশ বিশিষ্ট হয়। এটা আপনারা দেখতে পেলেন, যেমন আল মুদাররিসু, মুদাররিস কিন্তু এখানে ফাইল, অর্থাৎ তিনি কাজটি সম্পাদন করছেন, এই জন্য মুদাররিসটি পেশ বিশিষ্ট হচ্ছে। এটা আরেকটা গ্রামার, এটা আপনারা মনে রাখবেন, আমি অন্য সময় এটাকে আপনাদেরকে অবশ্যই জিজ্ঞেস করব। খারাজা বের হয়েছেন, কে বের হয়েছেন? কে বের হয়েছেন? আল মুদাররিস। তার মানে হলো মুদাররিস এখানে ফাইল, যিনি ফাইল তিনি অবশ্যই মারফু হবেন। মারফু মানে কর্তাবাচক, কর্তাবাচক। তাইলে মুদাররিস বের হয়েছেন, কোত্থেকে বের হয়েছেন? মিন হতে, গুরফাতিল মুদিরি, মুদিরের রুম থেকে বের হয়েছেন। এরপর হচ্ছে হাদা ইহা, বাইতু হামিদিন,
এটি হচ্ছে কার বাড়ি? হামিদের বাড়ি। ইহা সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, ইহা সম্পর্কে বলা হচ্ছে আমাদের অনেকেই খারাজু মানে বের হয়েছেন, খারাজা মানে বের হয়েছে, খারাজু মানে তারা বের হয়েছে। অনেকে সালাম দিয়েছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা দোয়া করেছেন আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চেয়ে অনেক বেশি যা দান করুন, কারণ আপনারা আরো বেশি কষ্ট করে এখানে জয়েন করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিনিময় দান করে, সেটা আমরা প্রত্যাশা করছি, দোয়া করছি আল্লাহর কাছে। তারপরে আসি আমরা, খারাজা বের হয়েছেন, এটা আমরা বললাম। হাদা বাইতু হামিদিন, এটা হচ্ছে হামিদের ঘর। হাদা হলো মুবতাদা, বাইতু হামিদিন হলো কি খবর। হাদা বলা হয়েছে তার ব্যাপারে কি, ইহা, ইহা কি হামিদের বাড়ি, ওয়া মানে এবং, যালিকা উহা, বাইতু খালিদিন খালিদের ঘর। ইবনু আম্মারিন তালিবুন, এখানে দেখুন মুবতাদাটা দুটো শব্দ মিলিয়ে, এখানে মুবতাদা আগে দেখলেন খবর দুটো শব্দ মিলিয়ে, এখানে মুবতাদা দুটো শব্দ মিলিয়ে। ইবনু আম্মারিন, আম্মারের ছেলে, তার ব্যাপারে বলা হচ্ছে সে কি তালেব। দেখুন এই জন্য ইবনু কিন্তু পেশ বিশিষ্ট হয়েছে, কিন্তু আম্মার তো এখানে মুদাফ ইলাই, এই জন্য তো জের বিশিষ্ট হতেই হবে, মাজরুর হতেই হবে। ইবনু আম্মারিন, আম্মারের ছেলে, তালেবুন ছাত্র, ওয়া মানে এবং, ইবনু ইয়াসিরিন, ইয়াসিরের ছেলে, তাজিরুন, সে কি, তিনি কি, তিনি হচ্ছেন ব্যবসায়ী। তাজিরুন মানে কি, ব্যবসায়ী। তাজিরুন মানে কি বলুন তো, ব্যবসায়ী। তাজিরুন মানে ব্যবসায়ী। হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চান যারা, তাদেরকে আমরা বলছি, ক্যান উই গেট দিস লেসন ইন ইউটিউব? ইনশাআল্লাহ আমরা তাসলিমা এগুলো আমরা ইউটিউবে অবশ্যই এগুলোকে আমরা আপলোড করব, কারণ আমরা রেকর্ড নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। ইউটিউবে একসাথেই কিন্তু জুম থেকে ইউটিউব এবং ফেসবুকে লাইভ করা যায় আমি জানতাম, কিন্তু আমি আজকে চেষ্টা করে দেখলাম যে আমি সেটা পারলাম না। কেন পারলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনার কেউ জানলে আমাকে এটা একটু জানিয়ে দেবেন, এটা কিভাবে করা যায়। তো তারপরে আমরা যেটি দেখতে পাই তা হলো বাইতুল মুদাররিসি বাঈদুন। দেখেন আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে দেখছি, এখানে কিন্তু ইবনু আম্মারিন, ইবনু আম্মারিন, ইবনু হলো মুদাফ, আম্মারিন হলো মুদাফ ইলাইহি, আর এটা হলো খবর। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হয়েছে মুবতাদা। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে বলুন তো, মুবতাদা। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন তারকিব করা, তারকিব যে কত জটিল। আমরা কিন্তু বহু উপরে ক্লাসে গিয়েও দেখেছি কেউ তারকিব বুঝে না। এইটা এত জটিল, মানে কোনটার সাথে কোনটা সম্পর্ক কি, এটাকে বলে তারকিব। শব্দ একটার সাথে আরেকটার সম্পর্ক কি, সেই তারকিবটা এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইবনু আম্মারিন, আম্মারের ছেলে, তালিবুন ছাত্র, ওয়া ইবনু ইয়াসিরিন তাজিরুন। এখানে আমরা দেখলাম যে এই যে মুদাফ মুদাফিলের মধ্যে দুটোই কিন্তু আলিফ লাম ছাড়া, কিন্তু এখানে মুদাফ মুদাফিলের মধ্যে মুদাফ ইলাই, মুদাফ তো আর কোনোদিনই আলিফ লাম বিশিষ্ট হবে না এবং তানবিন বিশিষ্ট হবে না, কিন্তু মুদাফ ইলাই কি আলিফ লাম বিশিষ্ট হতে পারে এবং তানবিন বিশিষ্ট হতে পারে। এখানে এই জন্য আলিফ লাম আসলে তানবিন হবে না, তানবিন আসলে আলিফ লাম হবে না। বাইতুল মুদাররিসি বাঈদুন, বাইতুল মুদাররিসি বাঈদুন, মুদাররিসের শিক্ষকের বাড়ি দূরে, শিক্ষকের বাড়ি এটা হলো মুবতাদা, আর দূরে হলো খবর। ওয়া এবং বাইতুত তাজিরি কারিবুন, আর ব্যবসায়ীর বাড়ি কি নিকটে। আপনারা এখন নিজেদের ব্যাপারে বলুন। বাইতুল মুদির মানে আপনি যেখানে অফিস করেন সেটা বস, বাইতুল মুদিরে বাঈদুন ওয়া বাইতুল মুওয়াজ্জিফি কারিবুন। এরকম বিভিন্ন ভাবে কিন্তু আপনারা এটা করতে পারেন। হাদা ইফ মিফতাহুস সাইয়ারাতি, হাদা দেখুন আবার ভিন্নভাবে মুবতাদা হচ্ছে। হাদা মিফতাহুস সাইয়ারাতি, এটি হচ্ছে গাড়ির দরজা, সরি গাড়ির চাবি, এটি গাড়ির চাবি। আইনা মিফতাহুল বাইতি, তাহলে আইনা মানে কোথায়, মিফতাহু মানে চাবি, আল বাইতি মানে বাড়ি, বাড়ির চাবি বা ঘরের চাবি কোথায়, ঘরের চাবি কোথায়। 2 নম্বর প্রশ্ন, মান আনতা ইয়া ওয়ালাদ, হে বৎস তুমি কে। মান আনতা, মান মানে কে, আনতা তুমি, মান আনতা, মান আনতা তুমি কে, 5 বার পড়ুন। মান আনতা তুমি কে, মান আনতা তুমি কে, মান আনতা তুমি কে, মান আনতা তুমি কে। মুদার রাসু হলো না কেন, মুদাররিস এবং মুদাররাস, মুদাররাস মানে হলো ছাত্র, মুদাররিস মানে হলো শিক্ষক, এটা খেয়াল করবেন। মুদাররাস মানে হলো ছাত্র। যদি বলেন খারাজাল মুদাররাসু, তাহলে ছাত্র বের হয়েছে, যাকে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় মুদাররাস, আর যিনি শিক্ষা দেন তাকে বলে মুদাররিস, এই জন্য মুদাররাস হয়নি। বুঝতে পেরেছেন আব্দুর রাজাক ভাই? আচ্ছা, তাইলে আমরা বলি মান আনতা ইয়া ওয়ালাদু, এটা আমরা দেখলাম। হে বৎস তুমি, আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে। ওয়া ইবনু মান হুয়া, আর সে কার ছেলে। হুয়া ইবনু খালিদিন, সে কার ছেলে বলুন তো। তাইলে যদি কারো ব্যাপারে আপনি প্রশ্ন করেন, কাউকে যদি আপনি প্রশ্ন করেন, উত্তর চান, তাহলে মধ্যখানে মানটি কিন্তু পরে আসে। দেখেছেন এখানে তিলমিজু ইজ স্টুডেন্ট, তিলমিজু স্টুডেন্ট, স্টুডেন্ট আরো অনেক আরবি আছে। তিলমিজু স্টুডেন্ট, তারপর হচ্ছে তালিবুন মানে স্টুডেন্ট, এরপরে আপনারা এই যে এখন দেখলেন মুদাররাস বললাম স্টুডেন্ট, আর অনেক আরবি আছে, সেটি ভিন্ন বিষয়।
আমরা ধীরে ধীরে এগুলো জানবো। এখনই তো আপনারা দেখেন একই শব্দের কত শব্দ আপনি জানলেন। তারপর আপনি দেখুন, এরপর আপনি দেখেন ওয়া আইনা মসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা কোথায়, মসজিদু রাসূলিল্লাহ। এখানে আপনারা যারা আমাদের সাথে কোরআনিক আরবিক রামাদান স্পেশাল কোর্সটা আপনারা করেছেন, তারা সেখানে জেনেছেন যে এদাফাত ডাবল এদাফা হতে পারে। কয়টা এদাফা হতে পারে? ডাবল এদাফা হতে পারে, ডাবল এদাফা হতে পারে। এখানে দেখেন আইনা কোথায়, মসজিদু মসজিদ, রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মসজিদ। এটা কিন্তু হতে পারতো মসজিদুর রাসূলি, রাসূলের মসজিদ, কিন্তু রাসূল কার আবার, সেটা আবার এদাফা করা হলো। মসজিদকে এদাফা করা হলো প্রথমে রাসূলের সাথে, রাসূলকে এদাফা করা হলো আল্লাহর সাথে। তাহলে দুটো এদাফা আপনি দেখলেন, ডাবল এদাফা। বুঝতে পেরেছেন আপনারা সূক্ষ্ম বিষয়টি? আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমি একটা কমেন্ট বক্সে আসি। আচ্ছা আচ্ছা কাল আচ্ছা কালকের বইটি চেক করেছিলাম কি, আল কোরআনের আলোকে আরবি ভাষা শিক্ষা আমাদের সাধারণ মানুষের জন্য। আচ্ছা আমি সেটি এখনো দেখিনি, সেটা একটু দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আপনারা একটু দেখুন, সব আমরা যেটা বলছিলাম, এখানে একদিন হচ্ছে রাসূল, অন্যদিকে আল্লাহ, মানে এখানে মসজিদকে মূলত বোঝানো হচ্ছে, কিন্তু মসজিদকে বোঝা গিয়ে রাসূলের মসজিদ, কিন্তু রাসূল আবার কার রাসূল? আল্লাহর রাসূল। তাহলে হলো কি আল্লাহর রাসূলের মসজিদ, ডাবল এদাফা এখানে আমরা দেখলাম। কয়টা এদাফা দেখলাম বলুন তো এখানে? ডাবল এদাফা। আপনি কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে হলো কি হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, হুয়া মানি তা, ফি মানি মধ্যে, আল মাদিনাতিল মুনাওয়ারা সেটি হচ্ছে কোথায় বলুন তো? সেটি মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। সেটি কোথায় আছে? মদিনা মুনাওয়ারার মধ্যে, সেটি মদিনা মুনাওয়ারার মধ্যে আছে। তারপরে আমরা এরপরে আমরা আসি এই জায়গাটা আপনারা একটু দেখুন। তারপরে আমরা দেখি বিনতু হামিদিন ফিল মাদ্রাসাতি, নতুন আমরা বাক্য দেখি, বিনতু হামিদিন, হামিদের মেয়ে, ফি কোথায়? আল মাদ্রাসাতে, মাদ্রাসাতে। এখন শুধুমাত্র আমরা হারফে জার দিয়ে এরপরে শব্দটি দেখতে পাই, হারফে জার, এটা হলো হারফে জার, তারপরে যে শব্দটি আছে এটাকে বলা হয় মাজরুর। আমার সাথে 5 বার বলেন মাজরুর, 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 মাজরুর। বলুন তো কি? মাজরুর। হারফে জারের পরে যে শব্দটি আছে সেই শব্দটিকে কি বলে বলুন তো? মাজরুর বলে। তাইলে বিনতু মানে মেয়ে, হামিদিন হামিদের মেয়ে, এটা হলো মুদাফ মুদাফ ইলাই, আর ফি হলো হারফে জার, আর আল মাদ্রাসা হলো কি মাজরুর, হারফে জার এবং মাজরুর এটি। তাহলে হামিদের মেয়ে মাদ্রাসায়, ওয়া বিনতু মুহাম্মাদিন ফিল জামিআতি, আর মুহাম্মাদের মেয়ে কোথায়? ইউনিভার্সিটিতে। মুহাম্মাদের মেয়ে কোথায় আছে? ইউনিভার্সিটিতে আছে। এটা আপনারা দেখতে পেলেন। এর মধ্যে অনেক I completed watching all classes on Goraba Media. Thank you DIU course. What should you do? I to do improve further. আপনি এই কোর্সটা করেন এবং আমরা রমাদানের পরে আমরা আবার খুবই আরো এক্সক্লুসিভ একটা কোরআনিক আরবিক একটা কোর্স আমরা অফার করব, সেখানে আপনি জয়েন করবেন, সেটা আরো অর্গানাইজড হবে ইনশাআল্লাহ এবং আরো ইন্টেনসিভ হবে সেটা ইনশাআল্লাহ। ইসমুল মুদাররিসি সাঈদুন, সাঈদের মেয়ে হলো ইসমুল মুদাররিসি, মানে মুদাররিসের নাম হলো সাঈদ, শিক্ষকের নাম সাঈদ। ওয়া ইসমুল মুহান্দিসি খালিদ, আর ইঞ্জিনিয়ারের নাম কি? খালিদ। আম্মুত তালিবি গানিয়ুন, ছাত্রর চাচা ধনী, ছাত্রর চাচা ধনী। তাহলে এখানে আম্মুন মানে হলো চাচা, আর আমরা গতকাল বলেছিলাম খালুন মানে হলো মামা। আমরা যেটা বলি খালু, খালু মানে আসলে মামা, খালু মানে কি? মামা। কিন্তু বাংলাদেশে আমরা খালু কারে বলেন? খালার হাজবেন্ডের বলেন খালু, আসলে খালু মানে হলো মামা। তাইলে আম্মু তালিবি গানিয়ুন, ছাত্রর চাচা হলো ধনী, গানিয়ুন মানে ধনী, ওসমান গনি আমরা বলি। বাবুল মসজিদি মাফতুহুন, বাবুল মসজিদি মাফতুহুন, বাবুল মসজিদি মাফতুহুন। বাব মানে দরজা, আল মসজিদি মসজিদের, মসজিদের দরজা, মাফতুহুন মানে খোলা, মসজিদের দরজা কি? খোলা। বাবুল মসজিদ এটা হলো মুদাফ এবং মুদাফ ইলাই, বাবু আল মসজিদ, বাব এবং আল মসজিদ, মসজিদ যেহেতু আলিফ লাম বিশিষ্ট এই জন্য এখানে একটি মাত্র জের হয়েছে দেখতে পেয়েছেন, আর বাবু যেহেতু মুদাফ এই জন্য এটার উপর পেশ হয়েছে। এবং এই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা, আপনারা পড়েছেন মুবতাদা খবর, মুবতাদা অবশ্যই পেশ বিশিষ্ট হবে, এই জন্য বাবু হয়েছে। বাবুল মসজিদি মাফতুহুন, মাফতুহুন মানে হলো শব্দ দেখতে পাচ্ছেন যে ফাতাহা, ফাতাহা মানে খোলা। এখান থেকে যদি এই ওয়াট যদি আপনি বাদ দিয়ে এখানে আলিফ দিয়ে দেন তাহলে হবে মিফতাহুন, মিফতাহুন মানে কি?
চাবি। মিফতাহুন মানে কি? চাবি। চাবি দিয়ে কি কয়? খোলে। এইজন্য আমরা বলেছিলাম আপনাদেরকে যে আরবি ভাষা এমন একটা ভাষা যে প্রত্যেকটা শব্দ তার রুটের অর্থের সাথে মিলিত। মানে এগুলোকে ইংরেজিতে বলে ডেরিভেটিভস। মানে যত ডেরিভেটিভস আছে, যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে ব্যবসা করেন তারা জানেন ডেরিভেটিভস বলা হয়। এই ডেরিভেটিভস, যত ধরনের ডেরিভেটিভস আছে, এই সবগুলো ডেরিভেটিভস কিন্তু আপনারা দেখবেন যে এগুলোর মূল শব্দের সাথে কিন্তু অর্থের মিল আছে। এটা অন্য কোনো ভাষায় এরকম নাই, কিন্তু আরবিতে আসে। যেমন ধরুন, আপনি জানেন ফাতাহা, ফাতহ মানে হলো বিজয়, তাই না? তাহলে যে বিজয়ী হয় সেই কিন্তু খুলে দেয়। সে কি করে? ওই অঞ্চল তার জন্য খুলে দেয়া হয়। সেই জন্য বিজয়কে আরবিতে কি বলে? খোলা বলা হয়। খোলা থেকে নেওয়া হয় বিজয়। এবং সেখান থেকে আল ফাতেহ, ফাতেহ মানে হলো বিজয়ী। ফাতেহ মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, আপনি জানেন ইস্তাম্বুল যিনি বিজয় করেছেন তাকে বলা হয় মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। ওয়া মানে এবং বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা মোগলাকুন বন্ধ। মোগলাকুন মানে কি? বন্ধ। মোগলাকুন মানে কি বললাম আমরা? তো বন্ধ। মোগলাকুন বন্ধ। গুলো আমরা এই ক্লাস করছি, আমাদের জন্য কি ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি? যে আমরা তো ফ্রি করছি। আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের, আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করে দিন কোরআন বোঝা। আমরা সেজন্যই করছি। আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই আয়োজনটা আমাদের কবুল করে নিন। খালু হামিদিন ফাকিরুন। এইবার আমরা চলে এসেছি। খালু হামিদের, হামিদের মামা ফাকির, গরিব। হামিদের মামা কি? গরিব। তারপর হচ্ছে সাইয়ারাতু আব্বাসিন ফিস শারিঈ। সাইয়ারাতু মানে হলো গাড়ি, আব্বাস মানে আব্বাস, ফি মানে সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়ি, যেহেতু মুদাফ এবং মুদাফ ইলাই, এজন্য আব্বাসের গাড়ি ফিস শারিঈ, কোথায় আছে? শারিঈ মানে আমরা গতকাল বলেছিলাম শারিঈ মানে হলো কি বলুন তো? শারিঈ মানে হলো পথ, রাস্তা, রাস্তা, স্ট্রিট। শারিঈ, শারিঈ। আপনার সৌদি আরবে আরব বিশ্বে গেলে দেখবেন শারিঈ, অমুক শারে তমুক। আমরা বলি অমুক স্ট্রিট, অমুক এই, কিন্তু ওরা বলে শারিয়া। শারিয়া মানে হলো কি? একটু অবনার। আচ্ছা, তারপরে হচ্ছে কি? ইবনু মান আনতা। ইবনু মানে ছেলে, মান মানে কার, আনতা মানে আপনি। আপনি কার ছেলে বা তুমি কার ছেলে? ইবনু মান আনতা, এরকম প্রশ্ন করবেন আপনারা। খুবই সুন্দর প্রশ্ন। ইবনু মান আনতা, ইবনু মান আনতা, ইবনু মান আনতা, ইবনু মান আনতা, ইবনু মান আনতা। অথবা আপনি বলতে পারেন আখু মান আনতা, আখু মান আনতা, তুমি কার ভাই? আখু মান আনতা, আখু মান আনতা, ইবনু মান আনতা। দেখুন, ইবনু মানে ছেলে, মান মানে কার, আনতা মানে তুমি। তুমি কার ছেলে বা আপনি কার ছেলে? এভাবে কিন্তু আপনি আপনি কিন্তু আমাদের এক ভাই সৌদি আরব থেকে, অনেকেই অবশ্য সৌদি আরব না বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনি জয়েন করেছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনারা অনেকেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। আপনারা জয়েন করেছেন কষ্ট করে, সেজন্যই তো আমরা আয়োজন করতে পারি, অন্যথায় তো আমরা করতে পারতাম না। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের এই যে অংশগ্রহণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমরা এরপরে একটু আসি, তারপরে একটু আপনারা দেখুন। তারপরে আমরা যেটা দেখতে পাই, আচ্ছা, ইফতার এবং মাগরিবের নামাজ পড়ে এইমাত্র যুক্ত হলাম সৌদি আরব থেকে। জাফরুল ইসলাম, জাফর ভাই। রাস্তা জমে কি হচ্ছে? জমেই তো মূল ক্লাসটা হচ্ছে। আপনারা জমে যারা অংশগ্রহণ করতে চান তারা অংশগ্রহণ করতে পারেন। জমে কিন্তু আপনার সাথে সাথে আওয়াজ পাচ্ছেন, কিন্তু এই আপনার সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে আওয়াজ পাবেন এইটা নিশ্চিত না। ১-২ মিনিট আপনার মানে ১-২ মিনিট না, সরি, ৫-৭ সেকেন্ড বা ১০ সেকেন্ড পরে আপনাদের ওইখানে আওয়াজ যেতে পারে। তারপরে হলো ইবনু মান আনতা। আনা ইবনুল মুদাররিসি, আনা ইবনুল মুদাররিসি, আমি, এটা হলো মুবতাদা, আর ইবনুল মুদাররিসি হলো খবর। আমি কে? আমি হলাম শিক্ষকের ছেলে, আমি হলাম শিক্ষকের ছেলে। আইনাল কালবু, কুকুরটি কোথায়? আইনাল কালবু, কুকুরটি কোথায়? আপনি বলতে পারেন আইনাল্লাহু, আল্লাহ কোথায়? আপনি বলতে পারেন আইনাল আবু, বাবা কোথায়? আইনাল ইবনু, ছেলে কোথায়? আইনাত তাজিরু, ব্যবসায়ী কোথায়? আইনাল মসজিদু, কাউকে জিজ্ঞেস করতে পারেন। আরো বেশি গিয়ে আপনি মসজিদ খুঁজে পান না, বলবেন আইনাল মসজিদু, মসজিদ কোথায়? আপনি বলতে পারেন আইনাস সাইয়ারাতু, গাড়ি কোথায়? আইনাস সাইয়ারাতু, গাড়ি কোথায়? আইনাল মিফতাহু, চাবি কোথায়? এইভাবে আপনি বিভিন্ন ভাবে প্রশ্ন করবেন। বাসায় আপনার বানিয়ে বানিয়ে নিজেরা এগুলো আলোচনা করবেন। You will provide the book for this, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুকটা দেব। আমি হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে আজকে দিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আপনারা ইনশাআল্লাহ এইটি করতে পারেন। তো সেটি আপনারা একটু দেখে নেন।
তারপর হচ্ছে আইনাল কালবু, কুকুরটি কোথায়? হুয়া তাহতা সাইয়ারা। দেখেন কুকুরের ব্যাপারে কিন্তু হুয়া ব্যবহৃত হয়েছে। হুয়া তাহতা সাইয়ারা, তা হলো কি? তা হলো গাড়ির নিচে, তা হলো গাড়ির নিচে। এবার আপনারা কাউইন জুমালান মুফিদান, কাউইন মানে বানান, তৈরি করুন, কাউইন মানে তৈরি করুন, জুমালান জুমলা, জুমলা মানে হলো বাক্য। যারা আরব দেশে থাকেন তারা জানেন জুমলা মার্কেট বলা হয়। জুমলা মানে কি? জুমলা মানে হলো পাইকারি বলে, জুমলা মানে পাইকারি। জুমলা মানে অনেক কিছু এক জায়গায় যেটা পাওয়া যায়, তাহলে বাক্য, একটা বাক্যের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, এই জন্য সেটাকে বলা হয় জুমলা। জুমলা মানে বাক্য, মুফিদা মানে কি? মুফিদা মানে হলো কি আপনার অর্থবোধক, অর্থবোধক বাক্য তৈরি করুন। বি মাল ইল ফারাগি ফিমা ইয়ালি, শূন্য, সামনে শূন্যস্থান পূর্ণ করে। এখানে দেখুন তো, আল বাইতি মুগলাকুন, ঘরের বন্ধ, কি বলবেন আপনি? বাবুল, তাই না? ঘরের দরজা বন্ধ, ঘরের দরজাটি কি? বন্ধ। তাহলে এখানে বাব হবে দরজা। আইনা আস-সাইয়ারাতি, আইনা কোথায়? আস-সাইয়ারাতি গাড়ির, গাড়ির কি কোথায় বলুন তো? আইনা মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি কোথায়? আইনা মিফতাহুস সাইয়ারাতি। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ আল্লাহর রাসূল। এখানে কি হবে? এই শূন্যস্থানে কি হবে? আল্লাহি, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে আপনি বলবেন যে আত-তাবিবি বাঈদুন, ডাক্তারের দূরে। ডাক্তারের কি দূরে? আপনি বলবেন বাইতুত তাবিবি বাঈদুন, বাইতুত তাবিবি বাঈদুন, ডাক্তারের বাড়ি দূরে, ডাক্তারের বাড়ি দূরে। তারপরে আপনি বলতে পারেন আল কিতাবু, আল কোরআন, কোরআন কিতাবুল লহি, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর, কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি। খাদিজাতু বিনতু হামিদিন, খাদিজা কি? হামিদের মেয়ে। খাদিজাতু বিনতু হামিদিন, খাদিজা হলো মুবতাদা, আর এই বিনতু হামিদিন দুটো মিলে হবে খবর। এখানে আমরা যা হবে মধ্যখানে যেটা দেবেন। তারপরে হচ্ছে আনা আল মুদাররিসি, আনা মানে আমি, আল মুদাররিসি মানে শিক্ষকের। যেহেতু যেই শব্দের নিচে জের আছে ওই শব্দের সাথে একটা র বা এর যুক্ত হবেই, তার সাথে র বা এর যুক্ত হবেই। আনা মানে আমি, আল মুদাররিসি মানে শিক্ষকের। আমি শিক্ষকের কি? আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষকের ছেলে, আমি শিক্ষকের ছেলে। তারপরে আসুন এখানে যেমন ধরুন এরপরে কি আত-তালিবি মাকসুরুন, আত-তালিব মানে ছাত্রের, আর মাকসুরুন মানে ভাঙ্গা। মাকসুরুন মানে কি বলুন তো? ভাঙ্গা। তাহলে আপনি এটা কি বলবেন? কি ভাঙ্গা? ছাত্র কি ভাঙ্গা? নিশ্চয় বলবেন কালামুত তালিবি মাকসুরুন, মানে ছাত্রর কলমটি ভাঙ্গা, ছাত্রের কলমটি ভাঙ্গা। এই জন্য আপনি নিশ্চয়ই এটা কালাম বলবেন। তারপরে আমরা আসি বাবু আল মাফতুহুন, বাবুল মানে কি? দরজা, মাফতুহুন মানে খোলা। কিসের দরজা খোলা বলুন তো? আপনি বলেন বাবুল মসজিদি মাফতুহুন, বাবুল মসজিদি মাফতুহুন, অথবা বাবুল গুরফাতি মাফতুহুন, অথবা মাহির বলছে বাবুল বাইতি মাফতুহুন, অথবা বাবুল জামিআতি মাফতুহুন, ইউনিভার্সিটির দরজা খোলা। এবার আপনি বিভিন্ন ভাবে আমাকে হোয়াটসঅ্যাপে জয়েন করার জন্য যারা বলছেন, আপনারা হোয়াটসঅ্যাপে এখানে লিংকটা পাচ্ছেন, আপনারা উপরের দিকে গেলে স্ক্রল আপ করলে আপনারা লিংকটা পেয়ে যাবেন, সেখানে নিজেরা জয়েন করে নেবেন। কারণ আপনাদেরকে আমরা জয়েন করাতে হলে আপনাদের সবার নাম্বারগুলো আমাদের মোবাইলে সেভ করতে হয়। এটা আমাদের জন্য জটিল এবং সেটা আমরা আপাতত করতে চাচ্ছি না, সেজন্য আপনারা নিজেরা জয়েন করে নেবেন। খারাজা বের হয়েছেন, আল মুদাররিসু মনে আছে? খারাজা ভার্ব, ফেল ভার্ব, কিন্তু আল মুদাররিস হলো কি? যিনি কাজটি করছেন। আর যিনি কাজটি করছেন তার উপর কি হবে বলুন তো? কি হবে? পেশ হবে, মারফু, মারফু হবে, পেশ হবে। সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি খারাজাল মুদাররিসু, শিক্ষক বের হয়েছেন, মিনাল মুদিরি, মিনাল মুদিরি মানে কি? মুদিরের কি হতে বলুন তো? মিন গোরফাতিল মুদিরি, তাহলে মধ্যখানে হবে গোরফা, গোরফাতিল মুদিরি মানে মুদিরের, মুদির মানে হলো প্রিন্সিপাল অথবা বস অথবা কি ভাইস চ্যান্সেলর অথবা হেডমাস্টার, যেটাই বলুন না কেন, তার ঘর থেকে বের হয়েছে কে? শিক্ষক তার ঘর থেকে বের হয়েছে। এই এতটুকু বলার পর এখন সহিহ আত-তারকিবাত আত-তালিয়া, এই যে নিচের সেন্টেন্স গুলো কি করুন? সহিহ মানে সহি করুন, এগুলো সহি করার জন্য বলা হয়েছে। আল কালামুত তালিবি, বলুন তো ঠিক আছে কিনা? আল কালামুত তালিবি
বলুন তো ঠিক আছে কিনা? আল কালামুত তালিবি আমরা কি বলেছিলাম বলুন তো? এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি আমরা পড়ছি। আমরা বলেছিলাম যে আল কালাম মানে কলমটি, আত তালিবি মানে ছাত্রের। তাইলে আত তালিবি এটা কি? এটা কি হলো বলুন তো? আমরা বলেছিলাম মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে কি হতে হবে বলুন তো? কেউ কেউ বলছেন ঠিক আছে, কেউ বলছেন ঠিক নয়, কেউ বলছেন ভুল। আচ্ছা, আমাদের বাসায় কিন্তু লোকজন আছে অনেকেই, তারা কিন্তু বিভিন্নভাবে উত্তর দিচ্ছে। আমরা বলেছিলাম মুদাফ কখনোই আলিফ লাম বিশিষ্ট হবে না এবং তানবিন হবে না, মনে আছে? মুদাফ মানে হলো যেটাকে সম্পৃক্ত করা হয় তা কোনোদিনই আলিফ লাম বিশিষ্ট হবে না এবং তাতে কোনোদিন কি তানবিন হবে না। তাহলে আল কালামু কেন হবে? হবে কালামুত তালিবি, ছাত্রের কলম, ছাত্রের কলম। কালামুত তালিবি, ছাত্রের কলম। যখন বলা হবে কালামুত তালিবি তখন এমনিতে এটা ডেফিনিট, ছাত্রের কলম তো, অতএব কলমটি এটা হয় না, ছাত্রের কলম। পেন অফ দা স্টুডেন্ট, পেন অফ দা স্টুডেন্ট, ছাত্রটির কলম। 2 নম্বর হচ্ছে আপনারা এরপরে আপনি দেখুন তো, এরপরে বলুন বিন্তু হামিদুন, বিন্তু হামিদুন, এটা কি ভুল নাকি শুদ্ধ বলুন তো? বিন্তু হামিদুন, বিন্তু হামিদুন, আপনারা বলুন তো বিন্তু হামিবুল, তাহলে শুদ্ধ কি বন্ধু? কি হামিদিন। নাইস, এক্স্যাক্টলি। এই যে আপনারা না দেখে এখন পড়তে পারছেন, ভেরি নাইস, এটা আমরা বলতে চাই। তারপরে হলো কি ইসমুল ওয়ালাদা, ইসমুল ওয়ালাদা, বলুন তো এটা কি হবে? ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি। নাইস, এই তো। তারপর আমরা বলি বাবুন আস-সাইয়ারাতি, বাবুন আস-সাইয়ারাতি, এটা কি ভুল নাকি শুদ্ধ বলুন তো? বাবুন আস-সাইয়ারাতি, বাবুন আস-সাইয়ারাতি, কেউ বলছেন ঠিক, রিদমি। তারপরে যিনি বলছেন ভুল, ওকে, তাহলে শুদ্ধটা কি হবে? ভুল, ভুল, ওকে, ভুল, ভুল। নাইস, আপনারা বুঝতে পারছেন ভুল কেন বলুন তো? ভুল কে বলতে পারেন? কে বলতে পারেন ভুল কি না, কেন এটি হলো? কে বলতে পারেন? আমরা একটু দেখতে চাই। আচ্ছা, বাবু, এক্স্যাক্টলি, তানবিন হবে না। এই তো আফরোজা সিস্টার, থ্যাংক ইউ। ডাবল পেশ হবে না, তানবিন হবে না কখনোই প্রথমটাতে, মানে মুদাফে কোনোদিনই তানবিন হবে না, মুদাফ তানবিন হবে না, আলিফ লাম হবে না, হবে বাবুস সাইয়ারাতি। আর রাসূলুল্লাহি, আর রাসূলুল্লাহি, বলুন তো এটা কি ঠিক আছে কিনা? আর রাসূলুল্লাহি, এটা কি রাইট অর রং? না, আর রাসূলুল্লাহি এটা কি ঠিক আছে নাকি ভুল নাকি শুদ্ধ? ভুল, এক্স্যাক্টলি। আচ্ছা, রেজাউল ভাই কেমন সঠিক বললেন বুঝলাম না আমি। এটা কি ভুল? লা রাসূল হবে, এক্স্যাক্টলি। আর রাসূল কেন হবে? আলিফ লাম তো হবে না, আলিফ লাম তো হবে না, আলিফ লাম হবে না। আর রাসূলু না, রাসূলুল্লাহি। তারপরে ইবনুল মুদাররিসিন, ইবনুল মুদাররিসিন, এটা কি ঠিক আছে কিনা বলুন তো? ইবনুল মুদাররিসিন, ভুল, ভুল, ওকে, ঠিক আছে। কিভাবে তাহলে কি হবে বলুন তো? এটা শুদ্ধ কি হবে? ইবনুল মুদাররি, ইবনু, ঠিক আছে, ইবনুল, তারপরে কি মুদাররিসি, এক্স্যাক্টলি, মুদাররিসি, সিন দের সি, এটা সিন, সিন কখনোই হবে না। ইবনুল মুদাররিসি, ইবনুল মুদাররিসি, নো তানবিন। কারণ আমরা এই যে মুদাফ ইলাইহির ব্যাপারে কি বলেছিলাম? মুদাফ ইলাইহির ব্যাপারে বলেছি আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। এটা তো কমন রুল, আমরা বহুবার বহুবার বলেছি, কমন রুল। আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে কি আলিফ লাম হবে না। কোথাও আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না, এটা আপনারা মনে রাখবেন। এবার এইটা আরেকটা নতুন গ্রামার, এই গ্রামার আমি নতুন নয়, গতকাল আমরা এই গ্রামারটা আলোচনা করেছিলাম, গতকাল আমরা এই গ্রামার আলোচনা করেছিলাম, আজকে আমরা এই গ্রামার আলোচনা করি। আপনারা আপনারা একটু আপনারা এটা একটু আপনারা দেখুন কাইন্ডলি। সেটা হচ্ছে ইয়া যদি আসে, ইয়া মানে ডাকা, কাউকে যদি ডাকা হয় ইয়া দিয়ে, তাহলে তারপরে যে ইসিমটি, নাউনটি আসবে, এই নাউনটি যদি একটি শব্দ বিশিষ্ট হয় তাহলে ওইখানে এক পেশ হবে, নাউনের সর্বশেষ বর্ণে কি হবে? এক পেশ হবে। এটা কিন্তু আপনারা কিন্তু অনেক গ্রামার শিখছেন এখন, যারা আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু বহু ছোট ছোট গ্রামার কিন্তু আমরা আলোচনা করে নিচ্ছি, বহু গ্রামার আমরা আলোচনা করছি। যারা বলছেন সাউন্ড কমছে, তারা আল্লাহ জানেন। ওইখানে সাউন্ড কমছে না, আমার গলার সাউন্ড কমতেছে, কে জানে। আমার গলার অবশ্য সাউন্ড কমতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপরে আপনারা আচ্ছা দেখুন, মুনাদা, মুনাদা, এক্স্যাক্টলি, সাউন্ড ইজ ওকে, ঠিক আছে, এটা হলো মুনাদা। এটাকে কি বলে? মুনাদা। আমাদের অনেকে কিন্তু একথা ঠিকই বলছেন যে এটাকে বলা হয় মুনাদা, হরফে নিদা এবং মুনাদা, হরফে নিদা এবং কি মুনাদা। মুনাদাতে কি হবে সেটা আমরা এখানে দেখছি, আমাদের অনলাইনে কিন্তু অনেকেই তারা উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ। নিদা এবং মুনাদা, নিদা এবং মুনাদা, বলেন তো কি বললাম?
হরফে নিদা এবং মুনাদা। হরফে নিদা মানে হলো যেটা দিয়ে ডাকা হয় সেটাকে বলে হরফে নিদা, যেটা দিয়ে ডাকা হয় সেটাকে বলে হরফে নিদা, আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, আর এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে। যারা কোরআনিক আরবিক রামাদান স্পেশাল কোর্স আমাদের সাথে করছেন তারা জানেন যে ওই চ্যাপ্টার এখন আমাদের রয়ে গেছে, ওই চ্যাপ্টার এখনো রয়ে গেছে। তাহলে আমরা কি বললাম একটু খেয়াল করুন। অর্থাৎ যাকে ডাকা হয় সে যদি একটি শব্দ বিশিষ্ট হয় তার নামটি, তাইলে তার সর্বশেষ বর্ণে মাত্র এক পেশ হবে। আর যদি দুই শব্দ বিশিষ্ট হয় তাইলে প্রথম শব্দের উপর জবর হবে, দ্বিতীয়টার নিচে জের হবে, মুদাফ মুদাফ ইলাইহি হবে তখন। আবার গ্রামারটা বলে আপনি লিখে নিন, এই গ্রামার আপনাদের প্রচন্ড জরুরি। তাহলে যদি এক শব্দ বিশিষ্ট হয় যাকে ডাকা হবে, সে যদি এক শব্দ বিশিষ্ট হয় তাইলে সর্বশেষ বর্ণে এক পেশ হবে, মাত্র এক পেশ। আর যদি দুই শব্দ বিশিষ্ট হয় তাহলে প্রথম শব্দটাতে হবে এক জবর, আর দ্বিতীয় শব্দটাতে কি, দ্বিতীয় শব্দটা মাজরুর হবে, দ্বিতীয় শব্দটি মাজরুর, এক জের বা দুই জের যা হওয়ার হতে পারে। যেমন ধরুন রাসূলুল্লাহ, যেমন ধরুন রব্বাল আলামিন, আপনি বলবেন ইয়া রব্বাল আলামিন, কিন্তু আপনি যখন বলবেন ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, কিন্তু দুই শব্দ বিশিষ্ট যদি হয় তাহলে ইয়া রব্বাল আলামিন। যেমন ধরুন ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মাদু, এটা কিন্তু আপনি ইয়া মুহাম্মদ বলেন, কিন্তু যদি আপনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি দেখুন রাসূলাল্লাহি, তখন কিন্তু লামের উপরে জবর হতো ইয়া রাসূলাল্লাহি, এই যে হাজের হি। বুঝতে পেরেছেন আপনার বিষয়টা? আপনি কি বুঝতে পারলেন? আমি একটা কমেন্ট বক্সে দেখতে চাই আর জটিল হচ্ছে কিনা এটা বোঝা। জটিল কি হচ্ছে আরেকবার রিপিট করছি তো ইনশাআল্লাহ। সে এত লম্বা আলোচনা মনে রাখার জন্য আমাদের লম্বা সময় ধরে ক্লাস করা জরুরি করছি। আমার হেডফোন লাগে না, এমনিতেই শুনতে পাচ্ছি। সাউন্ড সিস্টেম ইমপ্রুভ আলহামদুলিল্লাহ। আমি সাউন্ড সিস্টেম এখানে লাগিয়েছি বাসায়, একটা সাউন্ড সিস্টেম আমি তৈরি করেছি যাতে আপনাদের কষ্ট না হয়, সেই জন্য আমি সাউন্ড সিস্টেমটা তৈরি করেছি। যাই হোক, আল্লাহ তাআলা ইয়ে করে দিন। তো আমরা আবার বলি, কামরুন সিস্টার বলেছেন যে আরেকবার আপনাদেরকে বলার জন্য, আমি আরেকবার বলছি। তাইলে ইয়া, এই হরফে ইয়াকে বলা হয় হরফে নেদা। ইয়াকে বলা হয় কি, হরফে নেদা। যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। আবার বলুন, ইয়া হলো হরফে নেদা, যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা, ইয়া হলো হরফে নিদা, আর যাকে ডাকা হয় তাকে কি বলে, মুনাদা। যদি হরফে নেদা দিয়ে যাকে ডাকা হয় সেই ব্যক্তি যদি একটি শব্দের বিশিষ্ট নাম বলা হয়, তার নাম হলো এক শব্দ বিশিষ্ট, যেমন মুহাম্মদ, তাইলে কি হবে, আর এক শব্দ বিশিষ্ট নামই কিন্তু উত্তম নাম। আপনি নবীদের নাম কটা দেখবেন, আমাদের তো নাম 7-8টা মিলিয়ে না রাখলে কোনোদিন হয় না। নবীদের নাম একটা, মুহাম্মদ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, দেখবেন যে নাম কি, নাম হলো একটি। নবী রাসূলদের নাম, সাহাবীদের নাম দেখবেন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ, তাদের কিন্তু নাম একটা। তারপরে তাদের নামের সাথে বাপ দাদার নাম তারা মিলিয়ে রাখতেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের তো বাপ দাদার নাম খুঁজে পাওয়া যায় না নিজেদের নামের ধাক্কায়। তো ইয়া মানে হে মুহাম্মাদু, মুহাম্মদ, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, এক বচন হওয়ার কারণে এটি একটি শব্দ, এক বচন না, একটি শব্দ যদি হয় তাহলে সর্বশেষ বর্ণে একটি পেশ হবে। কিন্তু যাকে ডাকা হলো তার নামটি যদি দুটো শব্দ বিশিষ্ট হয়, যেমন ধরুন আপনি নুরুল্লাহকে ডাকলেন, কিভাবে ডাকলেন, ইয়া নূর আল্লাহ, ইয়া নূর আল্লাহ। আপনি যদি ডাকেন ফজলুল করিমকে তাহলে কি করবেন, ইয়া ফাদলাল করিম, ইয়া ফাদলাল করিমি, প্রথমটাতে কিন্তু জবর হলো, এক জবর হলো। আর যে একজন একটি শব্দ বিশিষ্ট নাম হয় তাহলে হবে ইয়া মুহাম্মাদু, ইয়া আদামু, ইয়া ইব্রাহিমু। এখানে যেমন ধরেন ইয়া উস্তাজু, ইয়া খালিদু, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। এখন কি, তাহলে সর্বশেষ বর্ণে পেশ হবে, এক পেশ হবে, পেশ মানে এক পেশ। এবার কি আপনারা বুঝতে পেরেছেন? যারা অনলাইন অফলাইন আমি সবাইকে কি মুনাদি, মুনাদি কিভাবে বুঝবো? এই যে বললাম তো, তার আগে তো ইয়া থাকবে, মুনাদা মুখস্থ করতে পারেন। দোলাস বলেছেন যে একটা পার্টিকুলার সিচুয়েশন বলছেন, মুখস্থ করলে কি লাইলাতুল কদরে নেকি পাওয়া যায়? হ্যাঁ, সিস্টারদেরকে আমরা বলছি যে লাইলাতুল কদরে আপনাদের ইবাদত হবে, আপনারা যারা নিয়মিত ইবাদত করতে পারবেন না, আপনারা বেশি বেশি
ওর আপনারা মুখস্থ হিফজ কোরআন পড়বেন, তার চেয়ে বেশি ওর আপনি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এরপরে আপনারা আল্লাহকে দোয়া করবেন। দোয়ার জন্য তো আর আপনার ইয়ে লাগে না, আপনি দোয়া করতেই থাকেন আল্লাহর কাছে, বেশি বেশি দোয়া করতে থাকেন, বেশি বেশি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নেন। এই জন্য বা আপনাদের প্রয়োজনগুলো আল্লাহ মিটিয়ে দেন, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। তো ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা এখন আমরা কিন্তু এখনো আমাদের আজকের মূল ক্লাসে এখনো আমরা যেতে পারিনি। এখানে আপনারা বুঝতে পারলেন। এখন আপনারা নিজেরা বলুন, ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু, ইয়া আব্বাসু, শায়খুন। এটা কিন্তু কিছুই নাই এখানে, এখানে কিছুই নাই। এই জন্য এটা কি, যদি শব্দটা এমনিতে তার আগে পরে কোনো কিছু নাই, তাহলে সেটা তানবিন বিশিষ্ট হবে এবং দুই পেশ বিশিষ্ট হবে, শায়খুন। কিন্তু যখন আপনি বলবেন ইয়া শায়খু, তাহলে কিন্তু তানবিন হলো না। ইয়া রাজুলু, আর যদি ইয়াসিরুন, ইয়াসিরুন, আবার বলি, শব্দ যদি একটি এর আগে পরে কিছুই নাই, তাইলে ওইটা তানবিন বিশিষ্ট হবে, ওটা তখন মুবতাদা। ইয়াসিরুন, ইয়া আম্মা, ইয়া আম্মা, ইয়া আম্মারু। আপনার কিন্তু মনোযোগ দিতে হবে আপনাদেরকে। মনোযোগ যদি না দেয়া হয় তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাদেরকে মনোযোগ দিয়ে বিষয়টাকে আপনার তারপরে আপনার বিষয়টা দেখুন, তা হলো ইয়া আলিয়ু, ইয়া আব্বাসু, শায়খুন, ইয়া শায়খু। এতক্ষণ পর্যন্ত আমরা বারবার বলছি যে ইয়া যদি আসে, তারপরে যদি নাউনটি একটি শব্দ বিশিষ্ট হয়, তাহলে তার শেষে শুধু এক পেশ হবে। ইয়া শায়খু, ইয়া রাজুলু, ইয়া সিরুন, ইয়া আম্মারু, দুকতুরুন মানে ডক্টর, ডক্টর, পিএইচডি। এটা আরবিতে কি বলে? দুকতুরুন, 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 দুকতুরুন। এরপর ইয়া দুকতুরু, ইয়া দুকতুরু। এবার আমরা এখানে কিছু উত্তর দেই। কিতাবু মান হাদা, আপনি এবার উত্তর দেন তো। কিতাবু মান হাদা, প্রশ্ন করুন। কিতাবু মান হাদা, 5 বার এরকম প্রশ্ন করুন। কিতাবু মান হাদা, 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 কিতাবু মান হাদা মানে ইহা কি, ইহা কার কিতাব। আচ্ছা, এখন যদি আপনি কোনো ওস্তাদকে ডাকতে চান, তাহলে কি বলবেন? ইয়া উস্তাজুন, নাকি ইয়া উস্তাজান, না ইয়াস্তাজিন, না ইয়া ইস্তাজু, কি বলবেন বলুন তো? আচ্ছা, ইমামকে ডাকতে চান, ইমাম সাহেবকে ইয়া ইমামু। আর যদি আপনি ভাইকে ডাকতে চান ইয়া আখু, বোনকে ডাকতে চান ইয়া উখতু। এইভাবে আপনারা কারোকে ডাকলে এইভাবে আপনারা এক বচনের মাধ্যমে আপনারা ডাকবেন বলে আপনারা কিন্তু বিষয়টা আলহামদুলিল্লাহ আপনারা ইউ হ্যাভ আন্ডারস্টুড সো ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। টুডে আমরা এখন তারপরে এইভাবে আপনারা উত্তর দিতে পারেন। কিতাবু মান হাদা, আপনি বলতে পারেন কি হাদা কি, হাদা কিতাবু হামিদিন, অথবা হুয়া, অথবা কি হুয়া। হুয়া দিয়ে আমরা কিন্তু গতকালও বলেছি, আজকেও বলেছি, হুয়া দিতে পারি। হুয়া কিতাবু মুহাম্মাদিন, অথবা কিতাবু হাদা কিতাবু মুহাম্মাদিন, হাদা কিতাবু মুহাম্মাদিন, হাদা কিতাবু ইয়াসিরিন। এরকম বিভিন্ন ভাবে কিন্তু আপনারা 2-3 ভাবে কিন্তু আপনারা উত্তর ভাবে দিতে পারেন। আবার বলতে পারেন কিতাবু মান যালিকা, কিতাবু মান যালিকা, ওইটি কার কিতাব। এরকম বিভিন্ন ভাবে আপনারা এটি উত্তর দিতে পারেন। এখন এবার আপনারা বলুন যে ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন ওয়া ইসমুল বিনতি যায়নাবু, এটা একটু আপনারা বলুন। আপনাদেরকে গত ক্লাসে আমরা বলেছিলাম, মনে আছে কিনা, এটা খুবই জরুরি একটা আলোচনা। তা হলো যে নারীবাচক নামগুলোর শেষে কোনোদিন তানবিন হয় না। নারীবাচক নামগুলোর শেষে কোনোদিন কি হয় না? তানবিন হয় না। বলুন তো কি বললাম আমরা? নারীবাচক নামগুলোর শেষে কোনোদিন তানবিন হয় না। নারীবাচক নামগুলোর শেষে কোনোদিন তানবিন হয় না। যেমন ধরুন ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন, ছেলেটির নাম মুহাম্মদ, কিন্তু এখানে দেখেন মুহাম্মাদুন হয়েছে। কিন্তু ওয়া ইসমুল বিনতি, মেয়েটির নাম যায়নাবু, নট যায়নাবুন, নট যায়নাবু, যায়নাবুন, এটি হলো যায়নাবু, কোনোদিন তানবিন গ্রহণ করবে না। ইসমুল মুদাররিসি হামিদুন, মুদাররিসের নাম হলো কি, শিক্ষকের নাম হামিদ। মা ইসমুল মুদিরি, মুদিরের নাম কি? আপনি এবার প্রশ্ন করতে পারেন, মা ইসমুল মুদিরি, মা ইসমুল মুদিরি,
মা ইসমুল মুদিরি, মুদিরের নাম কি? মা ইসমুল মুদিরি, মা ইসমুল মুদিরি। এবার ইবনুন, প্রশ্ন করছি, ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, খালিদের ছেলে মাদ্রাসায়, ওয়া ইবনু হামিদিন ফিল জামিআতি, আর হামিদের ছেলে ইউনিভার্সিটিতে। হামিদের ছেলে ইউনিভার্সিটিতে। ইবনুল মুদাররিসি ফিল ফাসলি, মুদাররিসের শিক্ষকের ছেলে ক্লাসরুমে আছে। আইনা ইবনুল মুদিরি, মুদিরের ছেলে কোথায়? মুদিরের ছেলে কোথায়? এই হচ্ছে আপনারা। এবার আপনারা এখানে আমরা যে এতক্ষণ গ্রামার বললাম, এই গ্রামারের রুল মেনে এবার আপনারা এই আলোচনাগুলো করুন। ইবনু মুহাম্মাদিন ফিল ইরাকি, এখানে কিন্তু আলিফ লাম উচ্চারিত হচ্ছে, ফিল ইরাকি। মুহাম্মাদের ছেলে কোথায়? ইরাকে। মুহাম্মাদের ছেলে কোথায়? ইরাকে। ওয়া ইবনু হামিদিন ফিল হিন্দি, আর হামিদের ছেলে হিন্দি মানে কি বলেছিলাম আমরা? ইন্ডিয়ায়। ইন্ডিয়া। এবার আসেন আপনারা দেখেন, এখানে কিন্তু আলিফ লাম উচ্চারিত হয়েছে, এই যে দুই জায়গায় আলিফ লাম উচ্চারিত হয়েছে, কিন্তু এইখানে আলিফ লাম উচ্চারিত হবে না। খারাজা ইবনু তাবিবি মিনাল বাইতি, খারাজা ইবনু তাবিবি, খারাজা বের হয়েছেন, ইবনু মানে ছেলে, আত-তাবিবি, ইবনু তাবিবি, আলিফ লাম কিন্তু উচ্চারিত হলো না, সরাসরি তয়ে গিয়ে ইদগাম হলো। খারাজা ইবনু তাবিবি মিনাল বাইতি, ডাক্তারের ছেলে বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে। যাহাবা ইবনু তাজিরি ইলা সুকি, যাহাবা মানে গিয়েছেন, ইবনু মানে ছেলে, আর তাজিরি মানে কি? ব্যবসায়ী। ব্যবসায়ীর ছেলে গিয়েছে কোথায়? ইলা মানে দিকে, আর সুকি মানে কি? বাজার। সুকি মানে কি? বাজার। তাহলে ব্যবসায়ীর ছেলে কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে। ব্যবসায়ীর ছেলে বাজারে গিয়েছে। আবার বলুন, যাহাবা ইবনু তাজিরি ইলা সুকি, ব্যবসায়ীর ছেলে বাজারে গিয়েছে। এবার আসি, ইসমুল মুহান্দিসি ফায়সালু, ইসমুল মুহান্দিসি ফায়সালুন, মুহান্দিস মানে কি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের ছেলে কি? ইঞ্জিনিয়ারের নাম কি? ফায়সাল। ওয়া ইসমুত তাবিবি মাসউদুন, আর ডাক্তারের নাম কি? মাসউদ। মাসুদ। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিয়মগুলো বাংলা লিস্ট করে লিখে দিলে খুব উপকার হতো। আচ্ছা, আমরা সময়ের খুবই অভাব, এটি একটি জটিল বিষয় হয়ে গেছে, টাইম ইজ সো লিমিটেড। এখন বুঝতে পারি সময়ের কত মূল্য। যাই হোক, আমরা এখানে yes written grammar will help us to make it clear inshallah, I will try my best, হাদা কিতাবি, ঠিকই বলেছেন আপনারা। তারপরে হলো আমরা এখানে দেখি, এই যে প্রথম অংশ আমরা বলছি, যে এই যে প্রথম অংশ, এটা এই যে অংশ আমরা দেখলাম, এখানে এই ইসমুল মুহান্দিসি হলো মুবতাদা, সাবজেক্ট, আর ফায়সালুন কি? প্রেডিকেট। মুহান্দিসের নাম কি বলা হচ্ছে? তার ব্যাপারে কি বলা হচ্ছে? তার নাম হলো ফায়সাল। খবর, এটা হলো খবর। এর ব্যাপারে এটা হলো সাবজেক্ট, এতটুকু হলো সাবজেক্ট, এতটুকু হলো প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই কিন্তু একই এরাব হবে, আমরা এটা বলেছিলাম। সাবজেক্টও পেজ বিশিষ্ট, প্রেডিকেটও কি? পেজ বিশিষ্ট। এখানে দেখেন যে ইসমু পেজ বিশিষ্ট হয়েছে, ফায়সালুন পেজ বিশিষ্ট হয়েছে। মা ইসমুর রাজুলি, ছেলেটির নাম কি, মানে লোকটির নাম কি? ইবনু মান আনতা, তুমি কার ছেলে? আনা ইবনুল ওয়াজিরি, উজির, আমরা বলি না উজির নাজির, উজির মানে কি জানেন? উনি মানে মিনিস্টার, উজির মানে কি? মিনিস্টার। আনা ইবনুল উজিরি, আনা ইবনুল ওয়াজিরি, আমি হলাম উজিরের, উজিরের মানে মিনিস্টারের ছেলে, আমি মিনিস্টারের ছেলে। এখন এখানে আপনি আসেন, আর রাসূল, রাসূল এখানে হচ্ছে আল কালিমাত আল জাদিদা, নতুন শব্দ। জাদিদ মানে কি? নতুন। এটা আপনার পড়েন, আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ। কালিমাত মানে হলো কালেমা, কালেমায়ে শাহাদা আমরা বলি না, কালেমা মানে হলো শব্দ। আল জাদিদা মানে কি? নতুন। আল কালিমাতুল জাদিদা মানে কি? নতুন শব্দ। I will write down meaning after we get our book by watching again inshallah. Rojina sister বলছেন, please you do not have work hard. Thank you sister. She is from America. আপনি জানেন এই যে আমাদের sister, she is from America and she watches the videos with her family members and the children. এবং তিনি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ক্লাসে তিনি আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিস্টারকে কবুল করে নিন এবং তার সকল কার্যকলাপের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। আমরা আসি এরপরে, আর রাসূল মানে, আর রাসূলু, আল কাবাতু, আল ইসমু নাম, আল বি ইবনু ছেলে, আল আম্মু মানে কি বলেছিলাম? চাচা। আল খালু মানে কি বলেছিলাম? খালু মানে কি? মামা। আল হাকিবাতু মানে কি? ব্যাগ, ব্যাগ, ব্যাগ। আর সাইয়ারাতু মানে কি? গাড়ি। আর শারিউ মানে কি বলেছিলাম?
স্ট্রিট, রাস্তা। আশ-শারিউ মানে কি? রাস্তা। আশ-শারিউ মানে কি? রাস্তা। মুগলাকুন মানে কি বলুন তো? মুগলাকুন, মুগলাকুন মানে কি? মুগলাকুন বলুন। মুগলাকুন মানে কি? আরবি শব্দের কোনো অ্যাপস অনলাইনে পাওয়া যায় না। আরবি শব্দের কোনো অ্যাপস মানে পাওয়া যায় না। মুনাদি, আমরা এটার কিছু উদাহরণ যদি দিতেন। ঠিক আছে, আমরা এটার উদাহরণ দেখি। আর একটু পরে আমরা সেটা আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। তো এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো আমরা বললাম মোগলাকুন মানে বন্ধ, তাহতা মানে নিচে, হুনাকা মানে এখানে, হুনাকা মানে এখানে, হুনাকা মানে এখানে, হিয়ার হিয়ার, হুনাকা মানে কি এখানে, হুনাকা মানে এখানে, হুনাকা মানে এখানে, হুনাকা মানে এখানে। এখন এতক্ষণ আমরা যা পড়লাম দেখেন, এটা শেষে এসে সেই কথা বললো। সাইয়ারাতু মানে হলো মুদাফ, আল আল মুদাররিস কি মুদাফ ইলাই। আমরা এতক্ষণ মুদাফ এবং মুদাফ ইলাই নিয়ে আলোচনা করলাম। সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়ি, শিক্ষকের গাড়ি। এই হলো আমাদের গতকালকের আলোচনার একটা ইয়ের দিকে আমরা গেলাম, শেষের দিকে আমরা গেলাম। এখন আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাসের আমরা কিছু আদ-দারসুস সাদিস, ষষ্ঠ ক্লাস আদ-দারসুস সাদিস, আমরা টেনশন করে কোনো কারণে আমরা দ্রুত শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 15-18 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। হাদিহি, হাদিহি মানে কি? ইহা, নারীবাচক। হাদা মানে হলো উহা। এই 6, এখানে কি? আদ-দারসু মানে হলো লেসন মানে পাঠ, আস-সাদিস মানে হলো 6। আস-সাদিস মানে কি? 6 বলুন। আস-সাদিস মানে 6, আস-সাবি' মানে হলো 7। আস-সাবি' মানে কি? 7। তাহলে 6 লেসন। কততম লেসন এটা? 6 লেসন। আমরা লেসন নাম্বার 6 এটা আমরা একটু দেখি। আপনারা আস-সাদিস আপনারা কয়েকবার পড়ুন। আস-সাদিস মানে 6, আস-সাদিস মানে 6। আপনারা বলুন তো কি বললাম আমরা? আস-সাদিসু মানে কি? 6। আস-সাদিসু মানে কি? 6। আস-সাদিসু মানে 6। তাহলে এটা আমরা 6 লেসন। যারা অনলাইনে আপনি দেখছেন, আপনাদেরকে আমরা বলবো যে আপনারা মন্তব্যগুলো করে রাখবেন, আপনারা কমেন্টস গুলো করে রাখবেন এবং আপনারাও কিন্তু উত্তর দেবেন কাইন্ডলি। অনলাইনে যারা জয়েন করছেন তারাও উত্তরটি দিয়ে রাখবেন। আস-সাদিস মানে 6, এটা আপনারা মুখস্থ করবেন। আর আপনারা এগুলো উত্তর দিয়ে রাখবেন। অফলাইনে যারা জুমে আমাদের সাথে জয়েন করেছেন তারাও কিন্তু ইয়ে করবেন। এটা হলো সিত্তা মানে হলো 6, আর এটা হলো 6th, ষষ্ঠ। 6th, ষষ্ঠ, ষষ্ঠ মানে পাঠ, ষষ্ঠ পাঠ। এবার আসি, হাদিহি এর ব্যবহার আমরা দেব। কিসের? হাদি। হাদা ছিল পুরুষবাচক, আপনারা জানেন। আর হাদি হলো নারীবাচক। হাদা কি? পুরুষবাচক। হাদিহি নারীবাচক। হাদা পুরুষবাচক, হাদিহি নারীবাচক। হাদিহি। এবার আসেন, এখানে আমরা এই দুটো দেখব। হাদা ইবনু হামিদিন, হাদা ইবনু হামিদিন, এই হয় হামিদের ছেলে। ওয়াহাদিহি, ওয়া মানে এবং, হাদিহি মানে এই হয় নারী। বিন্তু ডটার ইয়াসিরিন, ইয়াসিরের। আর এই হচ্ছে ইয়াসিরের ডটার। যেহেতু তার মেয়ে সম্পর্কে আলোচনা করেছে এই জন্য হাদিহি এসে। ইংরেজিতে যেমন আমরা হি শি বলি, ওইখানেও আপনারা হি শি এর মতো হাদা হাদিহি, অথবা হিয়া হাদা এবং হাদিহি, অথবা হুয়া এবং হিয়া। এটি কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু এর বিষয় আপনি দেখতে পাচ্ছেন। সাউন্ড কম তো হওয়ার কথা নয়। আচ্ছা, এরপর আমরা আসি। হাদা মানে ইহা, ইবনু মানে হলো ছেলে, হামিদের হামিদের, ওয়াম এবং হাদিহি এই, ইহা অথবা এই হয় বিন্তু ইয়াসিরিন, ইয়াসিরের মেয়ে। কার মেয়ে? ইয়াসিরের মেয়ে। নারী বচনের বাচকের পূর্বে যদি ফি মিন আসে তাহলে কি সে জীবনে এক পেশ ঠিক থাকবে? না, ওইটা আমরা আরেকটু পরে আমরা আলোচনা করছি। সেখানে এক জবর হবে, এক জবর হবে। সেটা কিভাবে হবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। এবার আপনারা আসেন নতুন ইয়া শব্দ, ইবনু হামিদিন, হামিদের ছেলে, জালিসুন বসা। হামিদের ছেলে কি? জালিসুন মানে বসা। হামিদের ছেলে বসা। ওয়া এবং বিন্তু ইয়াসিরিন, ইয়াসিরের মেয়ে, ওয়াকিফাতুন দাঁড়িয়ে। ইয়াসিরের মেয়ে কি? দাঁড়িয়ে আছে। তাহলে ইবনু হামিদিন জালিসুন, হামিদের ছেলে দাঁড়িয়ে, ওয়াবনু ওয়া বিন্তু ইয়াসিরিন ওয়াকিফাতুন, আর মানে সরি, জালিসুন মানে বসে, আর ওয়া বিন্তু ইয়াসারিন, ইয়াসিরের মেয়ে, ওয়াকিফাতুন দাঁড়িয়ে। তাহলে এখানে মানে এখানে আপনারা একটা জিনিস দেখেন, এই যে ইবনু হওয়ার কারণে কিন্তু হচ্ছে জালিসুন, কারণ জালিসুন পুরুষবাচক শব্দ। ইবনু ছেলের ব্যাপারে যেহেতু বলা হয়েছে এখানে পুরুষবাচক আনা হয়েছে, কিন্তু বিন্তু নারীদের ব্যাপারে যেহেতু বলা হয়েছে যেন হলো ওয়াকিফাতুন, এখানে যে তা এনেছে। আপনাদেরকে আমরা বলেছিলাম যে নারীবাচক করার জন্য কি লাগে?
নারীবাচক করার জন্য কি লাগে বলুন তো? নারীবাচক করার জন্য তা আনতে হয়। কোন শব্দের শেষে যদি তা থাকে তাহলে সেটি নারীবাচক হয়। এখানে দেখেন আপনার গোলতা এসেছে, তার মানে হলো এটা নারীবাচক শব্দ। গোলতা থাকলেই বুঝবেন এটা নারীবাচক শব্দ। এটা মিনিংগতভাবে নয়, এটা অর্থগতভাবে নয়, বরং এটি গঠনগতভাবে নারীবাচক। অর্থগতভাবে নারীবাচক নাও হতে পারে, যেমন এখানে অর্থগতভাবে নারীবাচক নয়, কিন্তু গঠনগতভাবে এটি নারীবাচক। আপনারা এবার আসেন, মান হাদিহি, ইহাকে, এইকে, মান হাদিহি, ইহাকে, মান হাদিহি, এইকে, মান হাদিহি, এইকে, মান হাদিহি, এইকে। I'm watching from New York. Please tell me which book? Medina Books. এটা মদিনা বুকে আমরা 1 নাম্বার চ্যাপ্টার, মদিনা বুকে আমরা 1 নাম্বার, আবেদিন ভাই, আমরা মদিনা বুকের 1 নাম্বার বইটা আমরা পড়ছি। 1 নাম্বার। আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটু জয়েন করেন কাইন্ডলি। আমি হোয়াটসঅ্যাপে বইটাই কিছুক্ষণ পরেই আপলোড করে দেব। কিছুক্ষণ পরে। আর এর উপর আমরা, এই বইয়ের উপর আমরা কিছু কাজ করছি। সেই কাজটি যাতে আমরা করতে পারি আপনারা দোয়া করবেন। এর উপর আমরা কাজ করব। এর উপরে আমরা এটার সাথে কোরআনিক আরবিকে ট্যাগ করে দিয়ে আমরা ইনশাআল্লাহ prayer salat on Friday after we return from Juma prayer. Is it authentic? Please let me know. Masood Parvez bhai, I don't know from where you have written this. No, this is an unauthentic information. Meaning that when the time of Salah comes, then it is obligatory upon everyone to perform the Salah at first and to do other activities later on. So, এটা আমাদেরকে প্রথমেই করতে হবে, আমাদেরকে এটা প্রথমেই করতে হবে। এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা বোনেরা, এটা একটু বাংলায় বলে রাখি, বোনেরা তারা, আপনারা অনেকে বলে থাকেন যে জুমার নামাজ, আচ্ছা, আবুল কে মামুন ভাই, তিনি মিশিগান থেকে দেখছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। আমরা এর উপরে যেটা বলছিলাম যে আই হ্যাভ টু গো প্রে। আচ্ছা আচ্ছা, সিস্টার রুজিনা, তাকে আমার মনে হয় নামাজের সময় হয়ে গেছে আর কি। যাই হোক, আপনাকে নামাজ পড়তে যেতে হচ্ছে। আমাদের যারা আছেন, আমাদের আমি একটু সাদমান, যদি আপনি দেখে থাকেন, আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিন অফিসার, তাকে আমি বলছি যে আপনি যে নাম্বারগুলো এখানে পাচ্ছেন, এই নাম্বারগুলো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করে নেন কাইন্ডলি। আর আমি যেটা বলছিলাম যে আমরা এই বইটার উপর কোরআনিক আরবিক স্টাইলে একটা কাজ করছি, যে এই বই থেকে আমরা যদি কোরআনিক আরবিকে ঢুকতে পারি সরাসরি, সেরকম একটা কাজ আমি করছি। এই কাজটা যাতে করতে পারি আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার জন্য সময়ে বারাকা দান করেন এবং আল্লাহ সুবহানাহু যাতে আমাকে তৌফিক দান করেন, সেই কাজটি আমরা করব ইনশাআল্লাহ। মান মানে কে, মান মানে কি, মান মানে কি বললাম? মান মানে আফটার রমাদান ইনশাআল্লাহ দিস টাইম উইল ক্লাস স্টার্ট ইনশাআল্লাহ। হোয়াট টাইম উইল দিস ক্লাস স্টার্ট? আমরা রমাদানের পরেও আমরা ধরুন 9টা বা 9:30 থেকে আমরা ক্লাস শুরু করব, যাতে 11টার মধ্যে আমরা শেষ করে দিতে পারি, কারণ তখন অনেকে হয়তো আগে ঘুমিয়ে যাবেন। এইজন্য কারো যাতে ডিস্টার্ব না হয় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। মান হাদিহি, এই কে, নারীকে বোঝানোর জন্য। আর যদি পুরুষ হতো তাহলে মান হাদা, এই কে। মান হাদিহি, এই কে। বলুন তো পার্থক্যটা কি? হাদিহি মানে হলো নারীবাচক, মান হাদিহি এই কে। আর মান হাদা যদি আমরা বলতাম, হাদা পুরুষ, তাহলে হতো এই ছেলেটিকে, এই লোকটিকে, এই পুরুষকে, এটা হতো মান হাদা, মান হাদা এই কে। তাহলে উত্তর হলো কি, হাদিহি উখতুল মুহান্দিসি, ইনি হচ্ছেন মুহান্দিস। মানে কি বললাম তো? মুহান্দিসের ব্যাপারে আমরা কি বললাম? মুহান্দিসের ব্যাপারে আমরা বলেছি যে ইঞ্জিনিয়ার। তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার। আমাদের ইঞ্জিনিয়ার মুজিব ভাই এখানে আছেন, ইঞ্জিনিয়ার এর মেয়ে। হাদিহি উখতুল মুহান্দিসি, ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ারের মেয়ে। আচ্ছা সিস্টার, আমি জুমার নামাজে যেটা বলেছিলাম, যে একজন প্রশ্ন করেছেন যে যে পুরুষরা জুমার নামাজ থেকে আসার পরেই মহিলারা জোহরের নামাজ পড়া শুরু করবে, এইটা একটা ডাহা মিথ্যা কথা। এর কোনো ইয়ে নাই। পুরুষরা আসার পরে মহিলারা সব জায়গায় মহিলাদেরকে পরে ফেলতে চায়। এটা কারা যে বানাইছে তাদেরকে ধইরা আপনার যে কি করা উচিত? মহিলারা তারা হলেন জান্নাতে সবার আগে যাবে। আপনি জানেন ওই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে গিয়ে দেখলাম যে জান্নাতের দরজা ধরে টানাটানি করছে একজন মহিলা। আমার আগে জান্নাতে গিয়ে জান্নাতের দরজা ধরে টানাটানি করছে জান্নাতে ঢোকার জন্য। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এই মহিলাকে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন সেই নারী যার স্বামী মারা যাওয়ার পর তার সন্তানরা যাতে কুপথে বা বিপথে চলে না যায়, তিনি বিয়ে না করে সন্তানকে মানুষ করার জন্য থেকে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার এই ডেডিকেশনে এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ সুবহানাহু তাকে জান্নাতে দেখেন সবার আগে তাকে নিয়ে এসেছেন। লুক এট দিস ব্রাদার্স এন্ড সিস্টার্স। অতএব এটি ঠিক নয়। আমাদের এই সকল প্রবণতা থেকে আমাদের বের হওয়া দরকার।
আগে সালাত আদায় করে না, আজানের আগে সালাত আদায় করা যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি সময়ের আগে সালাত আদায় করতে পারবেন, আজান তো 2 ঘন্টা পরেও দিতে পারে। আজান জামাতের জন্য, মনে রাখবেন, নামাজের জন্য আজান নয়। আজান হচ্ছে কিসের জন্য? জামাতের জন্য। জামাতের জন্য আজান প্রযোজ্য, আজান শর্ত, নামাজের জন্য শর্ত নয়। অতএব আপনি এটা মনে রাখবেন। উখতুন এবং বিনতুন এক কিভাবে হবে? উখতুন মানে তো বোন, বিনতুন মানে মেয়ে। উখতুন মানে বোন, বিনতুন মানে মেয়ে। তাহলে হাদিহি মানে এই, উখতুন মানে বোন, আল মুহান্দিস মানে কি? ইয়ের কি বলে, ইঞ্জিনিয়ার। দিস ইজ দ্য সিস্টার অফ ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার। আমি যদি আগে বোন বলে থাকি, মেয়ে বলে দেখে, তাহলে আপনারা ইয়ে করবেন। অনেক কথা বললে মাঝে মাঝে ভুল হয়ে যায়, তো খেয়াল হয় না, থাকে না অনেক সময়। হাদি উখতুল মুহান্দিস, তিনি হচ্ছেন কি? সে ইয়ের, ইঞ্জিনিয়ারের বোন। মানে কি? ইয়া মানে সে, আইদার মানে ও। আইদার মানে কি? ইংরেজিতে বলে টু, এই যে টু, টি ডাবল ও, টু। টু মানে এই টু আর টু যাই বলেন না কেন, এই টু, তিনি, ও মুহান্দিসা। মুহান্দিস দেখেছেন? মুহান্দিস এর সাথে একটা তা যোগ করে দিলে কি হয়ে যায়? নারীবাচক হয়ে যায়। মুহান্দিস এর সাথে একটা তা যোগ করে দিলে নারীবাচক। তিনিও কি ইঞ্জিনিয়ার? আহিয়া আইদান মুহান্দিসা, ইজ হি টু এন ইঞ্জিনিয়ার? তিনিও কি একজন ইঞ্জিনিয়ার? তিনিও কি একজন ইঞ্জিনিয়ার? তাহলে আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন। যদি এটা হতো তবিবুন, তবিবুন মানে ডাক্তার, তবিবুন মানে কি? ডাক্তার। আর নারী ডাক্তারের জন্য কি হয় বলুন তো? তবিবাতুন, শুধু একটা তা যোগ করে দিলে হতো। তবিবাতুন, তবিবাতুন। ইজ শি এ ডক্টর? তিনিও কি একজন ডাক্তার? সেটি একজন, তাইলে তাও যোগ করে দিলে কিন্তু হয়ে যায়। এটা আপনি দেখতে পাচ্ছেন। আহিয়া আইদান মুহান্দিসা, তিনিও কি একজন ডাক্তার? জয়েন করেছে, অ্যাড করুন। আচ্ছা, জয়েন করছে, অ্যাড করুন। আপনারা নিজেরা ইনশাআল্লাহ অ্যাড করে নিতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। কোরআনিক কোর্সটি করতে ইচ্ছুক, কোরআনিক কোর্সটি আরো ইনসেন্টিভ এবং আরো, ধরুন ওখানে আমরা কোরআনের বাইরে, এখানে তো কোরআনের বাইরেই সব আমরা বলছি বলতে গেলে, কিন্তু ওইখানে কিন্তু কোরআন একেবারেই বাইরে আমরা আলোচনাই করিনি সেই কোর্সটাতে। সেটি আমরা সরাসরি একেবারে ফ্রম ওয়ার্ড ওয়ান এন্ড ফ্রম ডে ওয়ান, ফ্রম ক্লাস ওয়ান, ফ্রম একেবারে ফার্স্ট মিনিট আমরা কোরআন এরই শব্দ এবং কোরআনের আয়াত নিয়ে আমরা আলোচনা করি। সেটা এর চেয়ে আরেকটু রিগোরাস এবং আরেকটু ইন্টেন্সিভ এবং আরেকটু কম্প্রিহেনসিভ। সেটি আপনার ইনশাআল্লাহ, এরপরে আপনারা ইনশাআল্লাহ সেটি আবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আহিয়া আইদান, এবার আপনি প্রশ্ন করেন আহিয়া আইদান মুহান্দিসা, এটা 5 বার আপনি আমার সাথে বলুন। আহিয়া আইদান মুহান্দিসা, আহিয়া আইদান মুহান্দিসা, আহিয়া আইদান মুহান্দিসা। আইদান মানে হলো, আইদান মানে হলো ও, ও মানে শুধু ও। তিনিও এসেছেন, আমিও গিয়েছি, এরকম ও বোঝানোর জন্য কি আইদান। আচ্ছা, এখানে আমাদের আবুল কে মামুন ভাই বলছেন যে তাকে যাতে মানে ইয়ে থেকে তাকে তার নাম্বারটা অ্যাড করার জন্য। আপনি বলছেন এই করোনার সময় আমরা মেয়েরা বাড়িতে একা কি ঈদের নামাজ আদায় করতে, আপনারা করবেন ওই যে যেটা আমরা বলেছি। আমরা ঠিক আছে, এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি যে ঈদের নামাজের বিষয়, এটা নিয়ে আমরা আগেও বলেছিলাম, আজকে আমরা কিছুটা অবশ্য তাই বলবো। আচ্ছা, তারপরে আপনারা আসেন লা, না, হিয়া তবিবা, তিনি কি ডাক্তার। এই যে মাত্র বললাম তবিবুন মানে ডাক্তার, আর তা যোগ করে দিলে কি তবিবা, তিনি একজন ডাক্তার না, তিনি একজন ডাক্তার। কিন্তু এটার উত্তর 3 ভাবে হতে পারে। এই যে এই ইয়ারটির উত্তর, নাম হিয়া আইদান মুহান্দিসা, লা মা হিয়া মুহান্দিসা, লা হিয়া তবিবা। 3 ভাবে এর উত্তর হতে পারে। এবার আপনি আসেন লি মান হাদিহি সাইয়ারাতু। আপনি যারা আমাদের কোরআনিক আরবিক পড়েছেন তারা জানেন লি মানে হলো জন্যে, মালিকানা বোঝানোর জন্য। লি মানে কি? জন্যে, মালিকানা। লি মানে জন্যে, মান মানে কার, কার জন্যে। হাদিহি মানে এই, আস-সাইয়ারাত এই গাড়িটি কার জন্য, মানে এই গাড়িটি কার মালিক, এই গাড়িটির মালিক কে। এই লামজের লি বা লাম জবর লা, অথবা শুধু লাম জবর লা, অথবা শুধু লাম, লাম জবর লা, অথবা লামজের লি, উপরে জবর অথবা জের থাকুক না কেন, এটা মালিকানা বোঝায়। এটা কিন্তু লাম আলিফ জবর লা না, যেটার অর্থ না, যার অর্থ না লা ইলাহা। এটা হচ্ছে লাম আলিফ জবর লা, সেই লা নয়। এটা শুধু লাম জবর লা অথবা লাম জের লি, এটা হলো মালিকানা বোঝায়। লি মানে মালিকানায়, মান মানে কার, হাদি এই, আস-সাইয়ারাতু গাড়িটি। এখন দেখুন তো হাদি কেন হলো, কারণ আস-সাইয়ারাতু এটি নারীবাচক, সাইয়ারাতু কি নারীবাচক, এই জন্য হাদি হয়েছে। লিমান হাদি সাইয়ারাতু, এই গাড়িটি কার, হাদিহি সাইয়ারাতুল মুদিরি, এটি হচ্ছে কার গাড়ি, এটি হচ্ছে মুদির মানে প্রিন্সিপালের গাড়ি। মা হাদিহি, ইহা কি, মা হাদিহি
ইহা কি, মা মানে কি, হাদি মানে ইহা। যেহেতু এটা নারীবাচক জিনিসের আপনি জিজ্ঞেস করছেন, এই জন্য আপনি বলবেন মা হাদিহি। পুরুষবাচক জিনিসের জিজ্ঞেস করবেন মা হাদা। মা হাদা এবং মা হাদিহি, এ দুটোর মধ্যে কি আপনার পার্থক্য বুঝতে পেরেছেন? মা হাদা হলো পুরুষবাচক, মা হাদিহি হলো কি নারীবাচক। বলুন তো, মা হাদা পুরুষবাচক, মা হাদিহি কি নারীবাচক। মা হাদিহি নারীবাচক, মা হাদা পুরুষবাচক। তাহলে মা হাদা ইহা কি, মা হাদা ইহা কি, আর হলো মা হাদিহি ইহা কি। হাদিহি মিকওয়াতুন, হাদিহি মিকওয়াতুন, হাদিহি মানে হলো ইহা, আর মিকওয়াতুন মানে হলো আয়রন। এটা হচ্ছে কি আয়রন, যেটা যে আমরা জামা কাপড় আয়রন করে থাকি। হাদিহি ইহা মিকওয়াতুন, আয়রন। মিকওয়াতুন এটা একটু কয়েকবার পড়ুন, মিকওয়াতুন, মিকওয়াতুন আয়রন, মিকওয়াতুন আয়রন। হাদিহি মিকওয়াতুন ইহা একটি আয়রন, হাদিহি মিকওয়াতুন ইহা একটি আয়রন, হাদিহি মিকওয়াতুন ইহা একটি আয়রন, হাদিহি মিকওয়াতুন ইহা একটি কি আয়রন। এরপর আমরা এই চ্যাপ্টারটা একটু শেষ করি, তারপর আমরা আমাদের আরেকটা জিনিস আছে সেটা আমরা ইয়ে করব। দ্রুত যাই। লি মানে জন্যে, বলুন তো লি মানে কি বলেছিলাম? জন্যে। এই যে মালিকানা বোঝায়, মানে কার। হাদিহি ইহা কারই মালিকানা, মানে ইহা কার। হাদিহি লিখালিদিন, ইহা হলো কার, খালিদের। এই যে হাদিহি লিখালিদিন, এর লামটি একটি হরফে জার। এটি কোন ইসিমের আগে আসলে ইসিমের সর্বশেষ বর্ণে জের দেয়। এই যে খালিদিন, ইহা খালিদের। এবার আসি, মানে কি, দাররাজাতু মানে হলো বাইসাইকেল, আনাসিন এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। আদাররাজাতু আনাসিন, হাদিহি ইহা কি আনাসের বাইসাইকেল, ইহা কি আনাসের বাইসাইকেল। মানে কি, দাররাজাতু মানে বাইসাইকেল, আনাসিন আনাসের বাইসাইকেল, হাদিহি ইহা, ইহা কি আনাসের বাইসাইকেল, লা না, হাদিহি দাররাজাতু আম্মারিন, ইহা কার, এটা এটাকে করবে কি হাদা পুরুষবাচক, হাদিহি নারীবাচক। আচ্ছা, রাফিয়া খাতুন যেটি বলেছেন আপনি একটু আমরা শেষের দিকে আলোচনা করব। হাদিহি দাররাজাতু আম্মারিন, ইহা হচ্ছে আম্মারের বাইসাইকেল। হাদিহি জাদিদাতুন, ইহা হচ্ছে নতুন। এই যে আপনারা দেখেছেন জাদিদুন মানে নতুন, কিন্তু এখানে কি আনা হলো, এই যে তা আনা হলো, কারণ এটি এই যে দাররাজাকে বোঝাচ্ছে, দাররাজাকে বোঝাচ্ছে দেখে এখানে তা আনা হলো, দাররাজাকে বোঝাচ্ছে দেখে তা আনা হলো, কারণ দাররাজাটা গঠনগতভাবে নারীবাচক বলতে আছে, এজন্য এখানেও নারীবাচক আনতেই হয়েছে। এটি নতুন। ওয়াদাররাজাতু আনাসিন কাদিমুন, আর আনাসের বাইসাইকেলটি কাদিমাতুন, পুরান। কাদিমাতুন আপনি বুঝতে পারছেন, কাদিমা মানে পুরাতন, কাদিমা মানে কি পুরাতন। এখানে দাররাজা হওয়ার কারণে কাদিমাতুন তা হয়েছে, কাদিমাতুন। হাদিহি সাআতু আলিয়িন, হাজি মানে হলো ইহা, সাআতু মানে হলো ঘড়ি, কার ঘড়ি, আলিয়িন আলীর ঘড়ি, সাআতু মানে হলো ঘড়ি, এটি আলী, যেহেতু সাআ এটি ঘড়ি, এই হাজিহি তো ঘড়িকে ইঙ্গিত করছে, এজন্য এটা হাদিহি আনা হয়েছে নারীবাচক। হিয়া জামিলাতুন জিদ্দান, নতুন একটু শব্দ, জামিলাতুন জিদ্দান। হিয়া মানে তা, জামিলা মানে হলো সুন্দরী, সুন্দর, জিদ্দান মানে খুবই। এখন আপনি আপনার স্ত্রীকে বলবেন আনতে জামিলাতুন জিদ্দান, আনতি জামিলাতুন জিদ্দান, আপনি তো খুবই সুন্দরী। এটা অন্য কাউকে বলবেন না, শুধু নিজের ওয়াইফকে, অন্য কাউকে বলবেন না। আনতি জামিলাতুন জিদ্দান, আনতি জামিলাতুন জিদ্দান। আমার জন্য দোয়া করবেন, আমার গলা ব্যথা করছে বাট জ্বর নাই। না না, গলা ব্যথা করবে মাকসুদা আপা, মাকসুদা আপা গলা ব্যথা করলে কিচ্ছু না। এই যে আমারও প্রচুর গলা ব্যথা করে, কারণ অনেক কথা বলি তো, এমনি ঠান্ডা, আজকে বৃষ্টি আবহাওয়া একটু ঠান্ডা, এসির মধ্যে অনেক সক্ষণ থাকা হয়, এই জন্য গলা ব্যথা করে। গলা ব্যথা করলেই অন্য কোনো সমস্যা, এটা আমাদের মনে করার কোনো কারণ নেই। আল্লাহ তারপর লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। দাররাজাতু আনাসিন কাদিম, দাররাজাতু আনাসিন কাদিমা, আনাসের তার বাইসাইকেলটি পুরান। এরপরে আমরা জামিলাতুন মানে হলো সুন্দর, জিদ্দান মানে হলো খুবই। জামিলা নারীবাচক কেন, কারণ সা নারীবাচক। জিদ্দান মানে খুবই, জিদ্দান মানে খুবই, ভেরি মাচ। জিদ্দান মানে কি, ভেরি মাচ, খুবই, 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 এটা হচ্ছে জিদ্দান। হাদিহি ইহা মেল আকাতুন, মেল আকাতুন মানে হলো চামচ, মেল আকাতুন স্পুন, ওয়া এবং হাদিহি কিদরুন, এবং এটি হলো পাতিল, পাতিল, এটা হলো পাতিল। কিদরুন এটা কোরআনে আছে, কোরআনে কিদরুন আছে। তাইলে হাদিহি ইহা মিল আকাতুন, ইহা মিল আকাতুন মানে হলো চামচ, ওয়া এবং হাদিহি কিদরুন, এবং এটা হলো কি পাতিল। আল মিল আকাতু চামচটি, এখানে আলিফ লাম আসার কারণে দেখুন টি বলে ফেললাম আমরা, কারণ এটা ডেফিনিট হয়ে গেছে। আল মিল আকাতু ফিল কিদরি, চামচটি কোথায় আছে, আল কিদর মানে কিসের মধ্যে আছে বলুন তো, পাতিলের মধ্যে আছে। হাদিহি ইহা বাকারাতুল ফাল্লাহি, ফাল্লাহ মানে হলো কি কৃষক,
কৃষকের গাভী, এটি কৃষকের গাভী। বাকারাতুন মানে যেহেতু গাভী নারীবাচক, এই জন্য হাদিহি আনা হয়েছে। এটা কৃষকের গাভী। হাদা ইহা আনফুন নাক, ওয়াহাদা এবং ইহা ফামুন। ফামুন মানে কি? মুখ। এই গ্রামার আপনারা আমাদের সাথে কোরআনিক আরবিক যারা করেছেন তারা জানেন। নারীবাচক, এখন আমরা নারীবাচক এবং পুরুষবাচক পড়ছি। মানে আমরা আমরা যেই শব্দগুলো যেই শব্দগুলো মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো একটি একটি, এটা হলো পুরুষবাচক। আর যেগুলো দুইটি দুইটি এগুলো কি? নারীবাচক। কিভাবে বুঝবেন? বিয়ে করলে ডাবল হয়, এই জন্য ওইখান থেকে আপনারা এইটা নেবেন, ওইখান থেকে আপনারা এইটা আপনারা ইয়ে করবেন, এই আইডিয়াটা নেবেন। যেমন ধরুন আংফুন মানে নাক, নাক কয়টা? একটা, এই জন্য এটা হাদা, এক বচন। আর ওয়া এবং হাদা ফামুন, ফামুন মানে হলো মুখ, মুখ কয়টি? তাও একটা, এই জন্য এই দুইটাই কি? পুরুষবাচক। কিন্তু অন দা আদার আপনারা দেখেন হাদিহি ইহা উযুনুন, কান। উযুন মানে কি? কান। কান কয়টি? দুইটি। কান কয়টি? দুইটি, এই জন্য হাদিহি হলো নারীবাচক। ওয়া এবং হাদিহি আইনুন, এবং এটি চোখ। আইনুন মানে হলো চোখ। কোরআনে আপনারা জানেন আইনুন শব্দটি দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। একটি আইনুন হলো ঝর্ণা, আর একটি আইনুন কি? চোখ। যারা আমাদের সাথে কোরআনিক আরবিক করেন তারা জানেন যে আমরা সেখানে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছি। সুযোগ পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আচ্ছা, আমরা এরপরে আমরা একবারে লাস্টের দিকে আমরা চলে আসলাম। ১-২ মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হাদি মানে ইহা, ইয়াদুন মানে হাত, ওয়া এবং হাদিহি ইহা রিজলুন পা। দেখুন তো তাইলে উযুনুন, আইনুন, রিজলুন, ইয়াদুন, এগুলো সব কোরআনে আছে। এই শব্দগুলো এগুলো সব আপনারা মুখস্থ করে নিন। উযুনুন মানে কান, আইনুন মানে চোখ, ইয়াদুন মানে হাত, রিজলুন মানে পা, আনফুন মানে নাক, ফামুন মানে মুখ। এগুলো যেগুলো এক বচন, তাহলে আমরা কি বললাম এখানে? মুযাক্কার মুয়ান্নাসের জন্য কি বললাম বলুন তো? মুযাক্কারের ব্যাপারে আমরা বলেছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো একটি একটি করে এগুলো মুযাক্কার, ব্যাচেলর। আর যেগুলো ডাবল ডাবল সেগুলো কি? মুয়ান্নাস। ওগুলো কি? সেগুলো কাপল, মুয়ান্নাস। ব্যাচেলর এবং কাপল বুঝতে পারছেন আপনারা? মুযাক্কার এবং মুয়ান্নাস কিভাবে আমরা বললাম আর কিভাবে আমরা বুঝবো, তাহলে সেটা আমরা এখান থেকে বুঝে গেলাম। উযুন মানে কান, হাদিহি উযুন, ইহা একটি কান, ওয়া হাদিহি আইনুন, ইহা একটি চোখ, হাদিহি ইয়াদুন, ইহা একটি হাত, হাদিহি রিজলুন, ইহা একটি